রেকর্ড করব। আমাদের স্যার অনুরোধ করছেন যে রেকর্ড করার জন্য, যাতে পরবর্তীতে আমরা ভিডিওটা পোস্ট দিতে পারি। তো সেজন্য আমি রেকর্ড অন করতেছি এখন। আহ, আচ্ছা, আর আমার স্ক্রিনটা এখন শেয়ার করব। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা জি যাচ্ছে। ভাইয়া পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করতে পারি। তো সবাইকে আজকের এই ওয়ার্কশপে অনেক শুভেচ্ছা, এবং পাশাপাশি আমাদের ক্লাবের পক্ষ থেকেও, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আমি যে ব্যাপারটা নিয়ে আজকে ওয়ার্কশপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে, আপনারা জানেন যে গিট অ্যান্ড গিটহাব। তো অনেকেই হয়তো গিট অ্যান্ড গিটহাব কি এটা জানেন, কেউ কেউ হয়তো ইউজও করেন, অনেকে নাম শুনছেন কিন্তু জানেন না আসলে আহ, এটা কি কাজে ব্যবহৃত হয় বা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা মোটামুটি আজকে ইন্ট্রোডাকশন দিব, এবং কিছুটা আমরা ব্যবহার দেখব। তো সেটাই আজকে আমাদের এজেন্ডা। তো আমি শুরু করব প্রথমে গিট কি, এই ব্যাপারটা দিয়ে আর কি। গিট নরমালি আমাদের যেই ব্যানারটি বানানো হয়েছিল এখানে সংজ্ঞাটা লেখা ছিল। তো আমি আবার বলতেছি, গিট একটা ওপেন সোর্স ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটা ডিসেন্ট্রালাইজড। তো এই ব্যাপারটা যদি আমি এক কথায় বলি, তা ভার্সন কন্ট্রোল জিনিসটা আমরা হয়তো বুঝতে পারবো কিছুটা। ভার্সন যেহেতু এখানে শব্দটি আছে, সেহেতু আমরা হয়তো অনেকেই জানি যে একটা সফটওয়্যার বিভিন্ন ভার্সন থাকে। তো আপগ্রেডের আপগ্রেড করার পর পর বা প্রতি বছরে বা একটা নির্দিষ্ট সময় পর পর কোনো কোনো সফটওয়্যার বা তাদের ওয়েবসাইট গুলো তারা আপডেট করে থাকে। তো সেটার একটা ভার্সন নেম তারা দেয়। সরি, তো সেই হিসাবে আমাদের সফটওয়্যার গুলা একটা নির্দিষ্ট সময় পর পর নতুন নতুন ভার্সন আপডেট হয়। তো ভার্সনের সাথে আমরা সেই হিসাবে পরিচিত। তো এখন গিটটা সেটার সাথে কিভাবে সম্পর্কিত? গিট নরমালি আমাদের যে যেই কোনো ধরনের সফটওয়্যার বা যেই কোনো ধরনের ওয়েবসাইট বা যেই কোনো ধরনের ওয়েব বেসড কোনো অ্যাপ্লিকেশন, সেগুলো সবই আমাদের কোডিং করে করতে হয় নরমালি। তো কোডিং করার জন্য আমাদের যেই সিস্টেম আমরা ব্যবহার করি, যেমন আমরা যেই কোনো সিস্টেম ডেভেলপ করার জন্য ব্যক্তিগত বা পার্সোনালি একজন করা টাফ হয়। কারণ একটা অ্যাপ্লিকেশনে অনেক দিক থাকে। যেমন যদি ওয়েব বেসড হয় তাহলে সার্ভার সাইড থাকে এবং ক্লায়েন্ট সাইড থাকে, অর্থাৎ ফ্রন্ট এন্ড সাইড থাকে। আবার যদি একটা ডেস্কটপ কোন অ্যাপ্লিকেশন হয়, ওইটার মধ্যে সার্ভার থাকতেও পারে, নাও পারে। তো হয়তো নেটওয়ার্কিং এর পার্ট থাকতে পারে। তো বিভিন্ন সেকশন একটা অ্যাপ্লিকেশনের সাথে জড়িত থাকতে পারে। তো সেজন্য আমাদের একজনের ধারা কোন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা সম্ভব হয় না। সেজন্য আমাদের একটা টিম দরকার হয়, 2 জন 3 জন 4 জন বা তারও বেশি, বা 100 জন প্লাস, এরকমও হয় বড় বিশাল বিশাল অ্যাপ্লিকেশন গুলাতে। তো সেজন্য সবাই তো একটা নির্দিষ্ট গোলের উদ্দেশ্যেই কাজ করে। যেমন একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ তৈরির জন্য, একটা ইন্ডিভিজুয়াল সিস্টেম ডেভেলপ করার জন্য, কিন্তু সবাই যেহেতু আলাদা আলাদা ভাবে কোড করে বা কোড লিখতে হয়, তো সেটা যদি আহ সবাই ইন্ডিপেন্ডেন্টলি কোড লিখে, কিন্তু সেটা সেন্ট্রালাইজ করবে কিভাবে? তো সেই ব্যাপারটার সলিউশনই গিট, যেটা কি করে, এমন একটা সেন্ট্রালাইজ ব্যবস্থা করে, বা
একটা ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকে, যার মধ্যে হচ্ছে কোলাবোরেশন করে একটা টিম কাজ করে একসাথে এট এ টাইম তারা যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো সেটা ম্যানেজ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন ধরনের ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে, অথবা হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো তার মধ্যে হচ্ছে বর্তমানে বহুল জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে এই গিট। আর গিটহাব হচ্ছে, এখানে যদিও আমি গিটহাব কি সেটা লিখি নাই, কারণ আমি লিখি নাই এই কারণেই, গিট এবং গিটহাব দুইটা হচ্ছে সিমিলার বা হচ্ছে আহ, কিছুটা যুক্ত মনে হয়, যেমন দুইটা অনেকটা যুক্ত মনে হয়, কিন্তু আসলে তা না, দুইটা ইন্ডিপেন্ডেন্ট। গিটহাব হচ্ছে গিটের একটা পার্ট বলা যায়, যেটা হচ্ছে সার্ভার সাইডের পার্ট, যেটা আমাদের রিমোট অ্যাক্সেসটার জন্য হচ্ছে আমাদের গিটহাব। যেমন হচ্ছে আমি সহজে যদি বলি, তাহলে আমার গিট হচ্ছে একটা পদ্ধতি, একটা মেথড। তো সেই মেথডটা হচ্ছে ইমপ্লিকেশন করার জন্য গিটহাবটা হচ্ছে তার একটা অংশ। তো এই হচ্ছে গিটের হচ্ছে নরমাল ইন্ট্রোডাকশন। আমরা আর বেশি এটা নিয়ে বলবো না, অনেক আছে বলার, তো সেটা ধীরে ধীরে আমরা বুঝবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভার্সন কন্ট্রোল ইজ এ সিস্টেম দ্যাট রেকর্ডস চেঞ্জেস টু ফাইল অর সেট অফ ফাইলস। যেটা বললাম যে হচ্ছে একটা প্রজেক্টের বা একটা অ্যাপ্লিকেশনের হচ্ছে অনেকগুলো ফাইল থাকতে পারে। এই ফাইলগুলো কি করা হয়, রেকর্ড করা হয়। যেমন হচ্ছে কোন সময় কি চেঞ্জ হচ্ছে, কে কোন জায়গায় চেঞ্জ করতেছে, তারপর হচ্ছে কে কোন ব্রাঞ্চে কাজ করে। ব্রাঞ্চ বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চ থাকতে পারে। তো সেই ব্রাঞ্চ গুলো কখন কোন জায়গায় কি চেঞ্জ হয়, এই জিনিসটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা রেকর্ড করে রাখে। আর এক্ষেত্রে গিটটাই হচ্ছে রেকর্ডের জন্য আমাদের ভার্সন কন্ট্রোল সিস্টেম। গিট ইজ প্রাইমারিলি এ কমান্ড লাইন টুল। আর গিটটা হচ্ছে কিভাবে ইউজ করা হয়, এটা হচ্ছে আমরা সিস্টেমের সাথে ইউজ করি। হচ্ছে প্রথমে আমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনস্টল করতে হয় সিস্টেমে, তারপর সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল করার জন্য কমান্ড লাইন থাকে। কমান্ড লাইন বলতে আমরা বুঝি যে হচ্ছে উইন্ডোজে অনেকেই ইউজ করেন হয়তো সিএমডি নামক একটা হচ্ছে আমরা জানি, যেটার পূর্ণরূপ হচ্ছে কমান্ড লাইন, বা সিএমডি হচ্ছে কমান্ড লাইন, কমান্ড, রাইট, কমান্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএমডি। তো কমান্ড লাইন টুল এইটার মাধ্যমে হচ্ছে আমাদের গিট অপারেট করতে হয়। আবার গিটের হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও একটা অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে গিটহাব ডেস্কটপ। ওইটা দিয়েও আমরা গিটের কাজ করতে পারি, তবে বহুল প্রচলিত হচ্ছে কমান্ড লাইন টুল। পৃথিবীর প্রায় সব ডেভেলপাররা যারা গিট ইউজ করে, তো ডেভেলপার বা ইঞ্জিনিয়ার সবাই হচ্ছে এই গিটটা হচ্ছে কমান্ড লাইন হিসাবে। তো গিট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ করা যায়। যেমন হচ্ছে আমরা নরমালি সি প্লাস প্লাস কোড করার জন্য কোড ব্লক ইউজ করি। তারপর হচ্ছে যেমন ওয়েব ডেভেলপমেন্টের জন্য অনেকে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে, অথবা অনেকে হচ্ছে অন্যান্য আরো আইডি ইউজ করে। আইডি বলতে হচ্ছে যেগুলোর মধ্যে হচ্ছে এডিটর হিসাবে আর কি, কোডের এডিটর হিসেবে ব্যবহার করা হয়। তো সবগুলো এডিটরেই এই গিটকে সেট আপ করা যায়। তবে কিছু কিছু লো লেভেলের এডিটর আছে যেগুলো প্রোডাকশন লেভেল বা হচ্ছে কি বলা হয় যে ইন্ডাস্ট্রি লেভেলে ওই ওই এডিটর গুলো কাজ করে না, বা হচ্ছে অনেকে ইউজ করে না, যেগুলো শিক্ষার উদ্দেশ্যে মোটামুটি ব্যবহৃত হয়। তেমন একটা হচ্ছে কোড ব্লকস কে ধরতে পারি। তো সেটার মধ্যে আবার গিট হচ্ছে সেট আপ দেওয়া একটু কঠিন। আর যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করা হয়, সেগুলোতে গিট খুব সহজেই সেট আপ দেওয়া যায়। তো আমরা হচ্ছে আজকে গিটের সেট আপটা দেখবো, প্লাস গিটের সাথে গিটহাবের সেটআপটাও আমরা দেখব। আমি হচ্ছে মোটামুটি বলে দিয়েছিলাম যে হচ্ছে গিট ইনস্টল করতে, এবং যারা পারেন হচ্ছে তারা ইনস্টল করবেন ডাউনলোড করে, আর যারা পারবেন না তারা মোটামুটি ডাউনলোড করে রাখবেন, এটা বলেছিলাম। আর হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট করার জন্য। তো আপনারা কি এই কাজটা করছেন? আমি করছি ভাই। আচ্ছা, কে কি করেন নাই তারা একটু বলতে পারেন। ভাই আমি করি না। আচ্ছা, আপনি ডাউনলোড করছেন? না
ভাইয়া, এই যে ডাউনলোড করবে এখানে আপনার এখান থেকে দেখাবে কোড। ও আচ্ছা আচ্ছা। যেহেতু আমাদের ওয়ার্কশপ নাম দিয়েছিলাম, সেজন্য আমরা চাইছিলাম হচ্ছে সবাই মিলে ধরে ধরে কাজ করব, যতটুকু পারি অন্তত 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমরা যাতে যা শিখি অন্তত এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই উদ্দেশ্যে আর কি ওয়ার্কশপটা ছিল। কারণ আমরা অনেক কিছু দেখা গেছে নর্মালি থিওরি হিসাবে অনেক কিছু পড়ি বা শিখি, কিন্তু ওইটা ইমপ্লিমেন্ট করা হয়ে ওঠে না বা পরবর্তীতে ইন্টারেস্ট পাই না। সেজন্য আমার লক্ষ্য ছিল হচ্ছে আমরা ইয়ে করব, ডিরেক্ট এখানে ইমপ্লিমেন্ট করবো আর কি। তো যারা যারা করছেন তারা ভালো করছেন, এবং যারা করেন নাই তারা হচ্ছে মনোযোগ সহকারে দেখেন অথবা আপনার পরবর্তীতে হচ্ছে দেখে দেখে করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এবার পরবর্তী পয়েন্টে যদি যাই, ডিভিসিএস, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, এখানে ডিস্ট্রিবিউটেড একটা শব্দ আছে। তো গিটের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড শব্দটার মানে হচ্ছে যে আমরা গিটের মধ্যে যেই আমাদের প্রজেক্ট গুলো যেভাবে থাকবে সেগুলো হচ্ছে আমরা লোকাল মেশিনে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। ইন্ডিভিজুয়ালি যদি 5 জন কাজ করে তাহলে 5 জনই আমরা লোকাল মেশিনে নিয়ে কাজ করবো। তো সেটা এখন বুঝতে একটু কষ্ট হবে, আমি একটু ড্রয়িং করে যদি দেখাতে পারি তাহলে আরো ভালো হবে। আচ্ছা, ধরেন আমাদের একটা সেন্ট্রাল প্রজেক্ট আছে, যেমন হচ্ছে এটা আমাদের একটা অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করতে চাই। তো এই অ্যাপ্লিকেশনে হচ্ছে 10টা ফাইল আছে আমাদের। তো এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার জন্য আমার হচ্ছে 2 জন ধরেন কাজ করে, একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি। তো এর হচ্ছে অধীনে 5টা ফাইল হচ্ছে ডেভেলপ করা তার কাজ, আর বি এর অধীনে 5টা ফাইল ডেভেলপ করা তার কাজ। ঠিক আছে? তো আমাদের অ্যাপ্লিকেশনের একটা হচ্ছে ইনিশিয়াল সেটআপ থাকে। ইনিশিয়াল সেটআপ হচ্ছে, যেমন ধরেন আমরা যদি ইয়ে করি, সি প্রোগ্রামিং যারা করছেন তারা তো দেখবেন যে আমাদের হচ্ছে আইডিটা ওপেন করতে হয় এবং ওইখানে একটা মিনজো সেটআপ দিতে হয় যে কোড রান করার জন্য। তো সেটাও মূলত একটা সেটআপের পর্যায়ে পড়ে। তো ওইরকম সেটআপ দেওয়ার পরে আমার কিছু কিছু আমার লেভেলে যদি বড় কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয়, তো সেখানে একটা ইনিশিয়াল সেটআপ থাকে, যেই সেটআপের মধ্যে অনেকগুলো বিল্ট ইন ফাইল তৈরি হয়। তো তেমনি ফাইল তৈরি হলো ধরেন আমাদের 10টি ফাইল। তো 10টি ফাইল ইনিশিয়ালি যখন তৈরি হলো, তো সেগুলোকে আমাদের ধীরে ধীরে মডিফাই করে করে আমাদের হচ্ছে চূড়ান্ত একটা পর্যায়ে যে আমাদের অ্যাপটা ডেভেলপ করতে হবে। তো আমরা কি করলাম, প্রথমে অ্যাপ এর মধ্যে যে 10টি ফাইল আছে, এ ব্যক্তিকে দিলাম 5টি ফাইল, বি ব্যক্তিকে দিলাম 5টি ফাইল। তো তারা হচ্ছে এই 5টা করে ডেভেলপ করবে, করে হচ্ছে তারা এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে রিলিজ করবে। তো সেজন্য আমাদের কি করা হয় যে আমাদের এ এর হচ্ছে একটা লোকাল সেটআপ আছে এবং বি এরও একটা লোকাল সেটআপ আছে। লোকাল সেটআপ বলতে লোকাল আর কি তার যে পিসি ওইটাকে বোঝাচ্ছি। তো সে পুরো অ্যাপটা তার লোকাল পিসিতে থাকতে হবে, ঠিক আছে? আবার বি এরও লোকাল পিসিতে থাকতে হবে পুরো অ্যাপ। মানে যে ইনিশিয়াল ফাইলগুলো 10টা ফাইল কিন্তু তার কাছে এর কাছেও থাকতে হবে, 10টা ফাইল বি এর কাছেও থাকতে হবে। কিন্তু 10টা ফাইল থাকলেও সে কাজ করবে 5টাতে, বি কাজ করবে 5টাতে। তো যদি আবার 10টা ফাইল, তাহলে আমি তাদের ইন্ডিভিজুয়ালি তাদের কেন দিব? যদি 10টা ফাইল তাদের ইন্ডিভিজুয়ালি না দেই, ধরেন আপনার এর যে কাজটা, সে হচ্ছে ধরেন একটা ওয়েব পেজ ডেভেলপ করবে। এখন ওই ওয়েব পেজটা হচ্ছে আমার ব্রাউজারে রান করতে গেলে আমার হচ্ছে ওই 10টা ফাইলই দরকার।
ঠিক আছে। আর বি এর সেম অবস্থা, সে 5টাতে কাজ করবে, কিন্তু তার সেই প্রজেক্ট পুরোটা ইনিশিয়ালি রান করতে হলেও 10টা ফাইল দরকার। তো ফাইল যেহেতু দুইজনেরই পুরোটা অ্যাপস এর ফাইলগুলো সবগুলো দরকার, সেহেতু তাদের লোকাল মেশিনে অবশ্যই তাদের এই 10টা ফাইল করে থাকতে হবে। এর কাছে থাকতে হবে, বি এর কাছে থাকতে হবে। এখন ধরেন এই কিছু ফাইল চেঞ্জ করলো, 5টা ফাইলের মধ্যে ধরেন 2টা ফাইল, সে 2টা ফাইলের মধ্যে কিছু মডিফিকেশন করলো। মডিফাইড ফাইলগুলো এখন সে নতুন করে যখন মডিফাই করলো, তখন কি করবে সে, তার যে মূল অ্যাপটা যে জায়গায় স্টোর করা আছে, তার মানে হচ্ছে তারা দুইজনেই তো অবশ্যই কোনো না কোনো একটা সিস্টেমের মধ্যে এই জিনিসটা রাখবে, তাই তো? লোকালে তো দুইজনের কাছে যদি থাকে, তাহলে তাদের এক অন্যের কাছে ট্রান্সফার করার জন্য অবশ্যই একটা মাধ্যম থাকবে। যদি আমরা ধরেন অনলাইনে কোনো একটা, আমরা গুগল ড্রাইভে তো জিনিসপত্র রাখি, সেরকম কোন একটা সিস্টেমে যদি এই অ্যাপটা প্রথমে রাখা হয়, তো এই এ ব্যক্তি যদি 2টা ফাইল চেঞ্জ করে, এবং সে চেঞ্জ করার পর এই ফাইলটা তো আবার আগের জায়গায় রাখতে হবে, তো এই 2টা মডিফাইড ফাইল হচ্ছে অ্যাপ এর মধ্যে রাখবে। এখন সে যে এই অ্যাপ এর মধ্যে মডিফাইড ফাইল রাখলো, বি এর কাছে কিন্তু ওই আগের অবস্থা, এই আগের যে 10টা ইনিশিয়াল ফাইল, ইনিশিয়াল যে ফাইল আছে সেটাই কিন্তু বি এর কাছে, এই চেঞ্জটা কিন্তু এর কাছে নাই, ঠিক আছে, বি এর কাছে নাই। তো এখন যদি বি এর কাছে এই চেঞ্জটা যদি না থাকে, তাহলে হচ্ছে আমরা কি করে হচ্ছে ইয়ে করব, পরবর্তী যে চেঞ্জটা হলো সেটা বি কিভাবে বুঝবে যে এ ব্যক্তি 2টা ফাইলে চেঞ্জ করছে। ধরেন একটা ওয়েব পেজের মধ্যে এ ব্যক্তি সেই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলো, এখন চেঞ্জ করার পর সে সেন্ট্রাল অ্যাপ এর মধ্যে রাখলো, কিন্তু বি ব্যক্তি সেই চেঞ্জটা এখনো পাইলো না। কিন্তু বি ব্যক্তি আবার তার 5টা ফাইলের মধ্যে 2টার মধ্যে কাজ করলো, ধরেন সেই 2টাতে ধরেন সে কাজ করলো হচ্ছে ফন্ট নিয়ে, যে ফন্টের সাইজ সে 12 করে দিল। একজন কি করলো, ওই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলো, একজন হচ্ছে ফন্ট সাইজ চেঞ্জ করলো। এখন এর যে চেঞ্জ সে সেন্ট্রাল জায়গাতে দিল, বি এর যে চেঞ্জ সেও সেন্ট্রাল জায়গাতে দিল, কিন্তু বি যে চেঞ্জটা করছে সেটা কিন্তু এর কাছে নাই, আবার এ যে চেঞ্জ করছে সেটা কিন্তু বি এর কাছে নাই। এখন তারা যদি এই জিনিসটা পাইতে হয়, তাহলে কি করবে তারা, কেউ কি বলতে পারবে? আমার ওই কথা অ্যাপটার শোনা সাথে যাচ্ছে? কানেক্টেড থাকতে হবে। জি, হ্যালো, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, জি ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এক্ষেত্রে সলিউশনটা কি হইতে পারে? যে কোনো কিছু বলতে পারেন, কোনো সমস্যা নেই। যে অ্যাপটার কথা বলছো না, ওইটা কানেক্টেড থাকতে হবে, তাই না? এটা বেসিক্যালি কিন্তু অ্যাপ না, এটা অ্যাপটা হচ্ছে স্টোর করে রাখা একটা জায়গা আর কি। ভাইয়া এটা হচ্ছে একই রিপোজিটরিতে অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করে সবাই। না, সেটা তো অনেক অ্যাডভান্স জিনিস, আমরা ওইদিকে যাচ্ছি না। এখন ইনিশিয়ালি আমরা কি করতে পারি, ধরেন যে দুনিয়াতে গিট নাই, তখন কি করা যাবে এটা? আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ, এখানে কোনো একজন থার্ড পার্টি থাকতে হবে, যে কি করবে, দুইজনের সেন্সটা সে মার্জ করবে, একটার মধ্যে দুইজনের সেন্সটাই করবে, করে সে বলবে যে এ কে একটা মেসেজ দিবে যে বি কিছু কিছু সেন্স করছে, আবার এই ওই থার্ড পার্টি আবার বি কে মেসেজ দিবে যে এ আবার কিছু সেন্স করছে। তাহলে আমি কি আপডেট করে আপনাদেরকে এটা আবার পাঠাবো? তো থার্ড পার্টি এরকম কিছু একটা করতে পারে, তাই না? তো করে সে জানাতে পারে যে হচ্ছে এই সেন্সটা এ দ্বারা হয়েছে, এই সেন্সটা বি দ্বারা হয়েছে। এখন পুরো আপডেটেড জিনিস, যেই ফাইলগুলো আছে, অর্থাৎ 2টা ফাইলের মধ্যে যে মডিফিকেশন এ করছে এবং 2টা ফাইলের মধ্যে বি যে মডিফিকেশন করছে, সেটা থার্ড পার্টি কোনো একজন সি ব্যক্তি সেই মডিফিকেশনটা হচ্ছে সে নিজের মতো করে আপডেট করে তারপর এর কাছে একটা কপি পাঠাবে, বি এর কাছে একটা কপি পাঠাবে, তারপর দুইজন আবার কাজ করা শুরু করবে, কারণ তার আপডেটেশনটা পেয়ে গেল, ঠিক আছে? এখন এই যে সিস্টেম, এটা খুব জটিল হয়ে যাচ্ছে না? যেমন হাজার হাজার লাইন বা শত শত লাইনের কোড যখন একটা অ্যাপ্লিকেশনে লেখা হয়, তখন হচ্ছে প্রতি বারে বারে হচ্ছে এভাবে আপগ্রেড করা বা হচ্ছে
পরিবর্তনগুলো করে জানানো, এটা অনেক সমস্যা না, বিশাল বড় সমস্যা। তো এই সমস্যার সলিউশনই হচ্ছে এই ডিস্ট্রিবিউটেড ব্যাপারটা, ঠিক আছে? এই ডিস্ট্রিবিউটেড ব্যাপারটা হচ্ছে এই সমস্যার সলিউশন। তো ডিস্ট্রিবিউটে কি করে, আমাদের যেই সেন্ট্রালি গিটের মধ্যে হচ্ছে যেই চেঞ্জ গুলো আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে যে চেঞ্জ গুলো আমরা করি, সেটা হচ্ছে কিছু কমান্ড আছে বা ওটার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটা আমার প্রথম জন যেই পরিবর্তনগুলো পাঠায় সে এটা মার্জ করে নেয়, এবং দ্বিতীয় জন যেই পরিবর্তন পাঠায় সে সেটা মার্জ করে নেয়, এবং দুইজন ইচ্ছা করলেই ওই পরিবর্তিত আপডেটেড জিনিসটা আবার নিজেদের লোকাল মেশিনে নিয়ে নিতে পারে। এই যে লোকাল মেশিনে ফুল ভার্সনটা তারা নিয়ে নিতে পারে, এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। আপনারা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা তো জানলাম যে গিটটা কি কি করে সেটা। তো গিট আমরা কেন শিখবো বা গিটহাব আমরা কেন শিখবো, সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আমরা বর্তমানে স্টুডেন্ট যেহেতু, তো একাডেমিক বেনিফিটস এর জন্য। যেমন হচ্ছে আমরা গিটের যে সিস্টেম, এই সিস্টেমে আমরা হচ্ছে যারা প্রোগ্রামিং করি বা প্রোগ্রামিং করার চেষ্টা করি, তো তারা হচ্ছে তাদের প্রোগ্রাম গুলো হচ্ছে গিটের মাধ্যমে হ্যান্ডেল করতে পারেন খুব সহজেই। এবং হচ্ছে আপনারা যদি কোনো ওপেন সোর্স কোনো প্রজেক্টে কাজ করতে চান বা হচ্ছে কোনো কোলাবোরেশন করতে চান, যেমন ধরেন 5 জন বন্ধু মিলে আপনারা কোনো একটা কাজ করতে চান প্রোগ্রামিং এর উপরে, তো সেটা আমরা সেটা খুব সহজেই করা যাবে গিটের মাধ্যমে, ঠিক আছে? আর দ্বিতীয় যেই কারণে আমরা শিখবো সেটা হচ্ছে ওপেন সোর্স কোলাবোরেশন, যেটা আমি কিছুটা বলে ফেলছি অলরেডি। ওপেন সোর্স কোলাবোরেশনটা আরো যদি একটু বড় করে বলি, তাহলে হচ্ছে গিটের মধ্যে, অর্থাৎ গিট যেই অনলাইনে যেই সিস্টেমের মধ্যে আছে আর কি, অর্থাৎ গিটহাব, তো ওই গিটহাবের মধ্যে হচ্ছে ওপেন সোর্স অনেক প্রজেক্ট থাকে, যেগুলো হয়তো কেউ হয়তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ হচ্ছে আগ্রহী। রিয়াদ, আমি একটু ফাঁকে দিয়ে ইন্টারফেয়ার করলাম। আচ্ছা আচ্ছা, বলেন, সমস্যা নেই। তো রেকর্ড করতেছেন না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু লিভ নিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, রেকর্ডটা একটু দিয়েন আপনি আমার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ওপেন সোর্স কোলাবোরেশনের ক্ষেত্রে কি হয় যে যারা হচ্ছে ধরেন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আগ্রহী, অথবা কেউ হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনে আগ্রহী, কেউ হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে আগ্রহী, তো তারা কি করলো যে চিন্তা করলো যে আমরা 5 জন বন্ধু মিলে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই বা হচ্ছে শিখতে চাই। তো তারা ধরেই তো আর পারবে না, তারা হচ্ছে কিছু ধারণা নেওয়ার জন্য হচ্ছে সার্চ দিবে বা ইয়ে করবে। তো এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে এরকম প্রচুর এক্সাম্পল অনুসারে অনেক প্রজেক্ট করা আছে, হচ্ছে একটু খুঁজে নিতে হবে জাস্ট। তো ওই যেই খুঁজে নেওয়ার জন্য যেই ইয়েগুলা রিপোজিটরি, অর্থাৎ যে প্রজেক্ট গুলো থাকে দেওয়া, যেগুলো আপনি খুঁজে পাবেন সেগুলি হচ্ছে ওপেন সোর্স, মানে হচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত। তো সেই ওপেন সোর্সের মাধ্যমে কি করা যায় যে আমাদের কোন একটা আইডিয়া যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা ইচ্ছা করলে ওই আইডিয়ার সাথে মিলে এমন অনেক কিছু আমরা খুঁজে বের করে এখান থেকে আইডিয়া নিতে পারি বা শুরু করতে পারি। এই গেল ওপেন সোর্স কোলাবোরেশন। আর তৃতীয় হচ্ছে যে পয়েন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য গিটকে পুরোপুরি ব্যবহার করা যায়। যেমন আমি 10 জন লোক নিয়ে কাজ করব যে একটা সার্টেন প্রজেক্টে, তো 10 জন লোক আমরা একসাথে গিটের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবো। 4 নম্বর যেটা হচ্ছে অ্যাক্সেস টু হাই কোয়ালিটি এন্ড রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং রিসোর্সেস। আমাদের যার যে সমস্যা বা যেই ব্যাপারে জানার আগ্রহী, বিশেষ করে হচ্ছে কোড রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড, সেগুলো অনেক ভালো ভালো রিসোর্স হচ্ছে গিটহাবের মধ্যে পাওয়া যায়। তো সেগুলো আমরা সেখান থেকে নিতে পারি। এই কারণেই মূলত আমরা গিট শিখব। আর আরো কিছু কারণ আছে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে যখন আমরা বের হব আমাদের পড়াশোনা শেষ করে, বা এর মাঝামাঝি হয়তো অনেকে জব নেওয়ার চিন্তা ভাবনা আছে, তো জব যদি আমাদের প্রোগ্রামিং রিলেটেড জব যদি কেউ করতে চায়, যেমন হচ্ছে ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, যেই জবের সাথে কোডিং রিলেটেড আছে, সেই জবের একটা
কমন রিকোয়ারমেন্ট থাকে যে হচ্ছে গিট এন্ড গিটহাব, অর্থাৎ ভার্সন কন্ট্রোলিং যে কোনো একটা সিস্টেম আপনাকে জানতে হবে। তো জব পাওয়ার জন্য আপনার রিজুমিতে হচ্ছে এই গিট এবং গিটহাবের জ্ঞানটা হচ্ছে একটা আলাদা প্রভাব ফেলবে। আপনার যদি দুইজন ক্যান্ডিডেট হচ্ছে তারা বাছাই করে কোন একটা প্রতিষ্ঠান, তো যদি হচ্ছে একজন ক্যান্ডিডেট দুইজন ক্যান্ডিডেটের সমান হচ্ছে থাকে, স্কিল থাকে, একজন গিট এবং গিটহাবে হচ্ছে অনেক ভালো জানে, আরেকজন একটু কম জানে, তাহলে অবশ্যই গিটহাব যে জানে তাকে প্রাধান্য বেশি দেওয়া হবে 100%। এই কারণে হচ্ছে আমরা গিট শিখবো। আর গিটের হিস্ট্রি হচ্ছে, গিট তৈরি করছে হচ্ছে আমরা অনেকেই চিনি লিনাক্সের যেই জনক লাইনাস টর্ভালডস 2005 সালে হচ্ছে এই লিনাক্স কার্নেল হচ্ছে ডেভেলপমেন্ট করার সময় সেই গিট ডেভেলপ করে। আর তখন থেকে গিটের যাত্রা শুরু 2005 সাল থেকে। আর গিটের নামটা হচ্ছে অদ্ভুত একটা নাম, যেটার মিনিং হচ্ছে আনপ্লেজেন্ট পারসন, ব্রিটিশ একটা স্ল্যাং এটা। যাই হোক, তারপরে হচ্ছে গিট আমরা ইনস্টল করতে পারি এই ওয়েবসাইট থেকে, যেটা আপনারা জানেন অলরেডি। আর গিটের যেই ব্যাপারটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের যে লোকাল ডিরেক্টরি থাকে, লোকাল যে মেশিন থাকে, সেটাকে আমরা বলি ওয়ার্কিং ডিরেক্টরি। আর এই ওয়ার্কিং ডিরেক্টরিতে আমরা যখন কাজ করি সেই কাজগুলো আমাদের হচ্ছে, এখন আপনাদের একটু বুঝতে সমস্যা হবে, আমি হচ্ছে এই কাজটা পুরোপুরি প্র্যাকটিক্যালি করে দেখাবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। তো ওয়ার্কিং ডিরেক্টরিতে আমরা যখন আমাদের লোকাল মেশিনে কাজ করব, সেই ফাইলটাকে আমরা প্রথমে স্টেজ করতে হয়। যেমন লোকাল থেকে হচ্ছে আমি গিটকে বলতে হয় যে আমি এই ফাইলটা হচ্ছে সেন্স করছি বা অ্যাড করছি, এই ফাইলটা আমার এতটুকু ম্যানিপুলেশন হয়েছে, এইটা আমি স্টেজ করে আমার হচ্ছে স্টেজিং এরিয়াতে দিতে হয়। ঠিক আছে, ওই স্টেজিং এরিয়া থেকে আমি গিটরে কনফার্ম করলাম যে আমি যেই পরিবর্তনটা করছি এই পরিবর্তনটাই আমি হচ্ছে স্টোর করতে চাই, বা এই জায়গাতে আমি একটা কপি সংরক্ষণ করতে চাই, যে এটাই আমার একটা ভার্সন। তো এই ভার্সনটা যদি আমি স্ন্যাপশট নিয়ে রাখতে চাই বা সংরক্ষণ করতে চাই, তখনই আমি হচ্ছে কমিট করব। আর এই কমিট করার পরে আমার হচ্ছে গিট ডিরেক্টরি বা রিপোজিটরি, যেটা হচ্ছে সেন্ট্রাল একটা জায়গা যেখানে আমরা হচ্ছে সকল কোড একত্রিত, যেটাকে আমরা গিটের ভাষা বলবো রিপোজিটরি। তো সেই হ্যাঁ জি ভাই, ওই যে তাজনুর ভাই কে একটু জয়েন করান, ভাই লাইনে আছে। ও আচ্ছা, আরো কয়েকজন আছে, একটু জয়েন করায় নিন। আচ্ছা আমি জয়েন, তাজনুর কি জয়েন করছে? হ্যাঁ আমি জয়েন করছি, সমস্যা নাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমাদের হচ্ছে যখন আমরা কমিট করে একটা কপি বা স্ন্যাপশট আমরা সংরক্ষণ করব আমাদের প্রজেক্টে, তো সেটা হচ্ছে আমাদের যে রিপোজিটরিতে থাকবে, সেন্ট্রাল একটা জায়গাতে থাকবে। তো এই পরিবর্তনটা যতজনেই করুক, ফাইনালি এই সেন্ট্রাল অবস্থানেই আসবে। আছে আরো কিছু প্রসেসের মাধ্যমে এটা করা যায়, ব্রাঞ্চিং করে বা বিভিন্ন ভাবে। তো সেই যাই করা হোক না কেন, ফাইনালি কিন্তু আমার একটা রিপোজিটরিতে সবগুলো জিনিস আসতে হয়। তো সেখানে আসার পর আমার যেই সেন্সটা হইলো, যে পরিবর্তনটা হইলো, নতুন করে এই সেন্সটা সবার কাছে ডিস্ট্রিবিউশন করার জন্য, তখন আবার এখান থেকে এই সেন্ট্রাল থেকে আমার এই প্রজেক্টের সবকিছু আমি আবার ওয়ার্কিং ডিরেক্টরিতে নিতে পারি। তো এই যে সেন্ট্রাল রিপোজিটরি যেই ব্যবস্থাটা, এটাকে রিমোট, অর্থাৎ সবাই যাতে অ্যাক্সেস করতে পারে সেই রকম করার জন্যই হচ্ছে আমরা গিটহাব ইউজ করি। ঠিক আছে, গিটের সাথে গিটহাবের এটাই হচ্ছে বড় সম্পর্ক, যে গিটের যে সিস্টেমগুলো করা হয় সেগুলো হচ্ছে ফাইনালি রিমোট একটা সিস্টেমের মধ্যে নেওয়া হয়, অর্থাৎ যেই জায়গা থেকে সবাই অ্যাক্সেস নিতে পারবে, অর্থাৎ আমাদের প্রজেক্ট রিলেটেড যারা হচ্ছে প্রজেক্টে যুক্ত আছে তারা সবাই যাতে অ্যাক্সেস পাইতে পারে, এমন একটা জায়গাতে আমার জিনিসগুলো দরকার থাকার। তো সেই জায়গাটাই হচ্ছে গিটহাব। গিটহাব থেকে আমি আমাদের এই লোকাল মেশিনে কাজ করার পরে আমাদের সব চেঞ্জেস, আমাদের মডিফিকেশন সবগুলো আমরা গিটহাবের মধ্যে দিব, অর্থাৎ রিপোজিটরিতে দিব। সেখান থেকে আমরা সবাই আবার পরিবর্তনটা আমাদের মেশিনে নিতে পারবো। যেমন আমি আগে যেমন ড্রয়িং করে দেখেছিলাম যে এ এবং বি দুইজন ব্যক্তি, তো এ যেই দুইটা ফাইলে সেন্স করছিল সে সেন্সটা করে এই রিপোজিটরিতে রাখবে এবং বি সেন্স করেও এখানেই রাখবে। তো দুইজনের সেন্সটা এই গিটের যে সিস্টেম, এটা অটোমেটিক সে মার্জ করে নেবে, দুইজনের পরিবর্তনটা একটা ফাইলে বা একটা সেন্ট্রাল জায়গার মধ্যে সে পরিবর্তনটা করে একসাথে করে নিবে। তো সেইখান থেকে আবার দুইজনে
এই জিনিস নিয়ে নিতে পারবে। তার দুইজনের পরিবর্তনটা দুইজনে আবার পেয়ে গেল। এই হচ্ছে কোর কনসেপ্ট অফ গিট। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ফাইনালি কাজের দিকে যাব। এখন আমরা কাজ শুরু করব। এখানে অনেকগুলো কমান্ড আছে, কমান্ডগুলো এখন দেখে লাভ নেই, আমি হচ্ছে রান করে করে একটা একটা করে দেখাবো। সবগুলো কমান্ড হয়তো রান করা সম্ভব হবে না, যতটুকু শুরু করার জন্য আমাদের দরকার ততটুকু আমরা করব। আচ্ছা, আমাদের স্লাইডের কাজ শেষ, এবার আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করব। ঠিক আছে, আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? একটা কাজ করা যেতে পারে যে স্লাইডটা সবাইকে দিয়ে দিয়ে আর হচ্ছে প্র্যাকটিক্যালি এখন যেটা দেখাবি সেটা দেখাই দিতে পারিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্লাইডটা পরে শেয়ার করে দিব। আর হচ্ছে আরেকটা জিনিসও শেয়ার করব, যেটা হচ্ছে গিটের যত কমান্ড আছে। ঠিক আছে, এটা গিটের একটা সিট শীট, তো এখান থেকে সবাই কমান্ডগুলো পেয়ে যেতে পারেন, সার্চ দিলে নিজেরাই পাইতে পারেন বা আমিও শেয়ার করে দিব, সমস্যা নেই। তো আমরা এখন হচ্ছে ফাইনালি কাজের দিকে যাব। তো যারা যারা গিট হচ্ছে ইনস্টল করে ফেলছেন মোস্ট ওয়েলকাম, এবং যারা করেন নাই কয়জন আছেন যে করেন নাই, একটু আওয়াজ দিবেন। আমি করিনি। জি আমিও করি নাই। ডাউনলোড দিয়েছেন আপনারা? জি ভাইয়া, ডাউনলোড বেশিরভাগই মনে হয় করে নাই ভাই, 2-3-4 জন। তাহলে তো একটা সমস্যা। আচ্ছা, আপনাদেরকে যদি কিছু সময় দেওয়া হয়, আপনারা কি করতে পারবেন? যেহেতু আমাদের ওয়ার্কশপ, সেহেতু আমাদের কাজটা করা জরুরি। চেষ্টা করে দেখি তাহলে। আচ্ছা, তাহলে একটু সময় দেওয়া হোক। আমি 5 মিনিট সময় দিলাম। প্রয়োজন আমি এখানে কিভাবে করতে হয় এই জিনিসটা হচ্ছে এখানে স্ক্রিনশট দিয়ে শেয়ার করে রাখবো। আপনারা হচ্ছে হ্যাঁ সেটা একটু দেখা দিলে আরো মানে জিনিসটা সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যারা করেন নাই তারা করতে থাকেন, আমি এখানে ওয়েবসাইটে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখানে যে ডাউনলোড দিবেন, যাদের হচ্ছে উইন্ডোজ মেশিন তারা হচ্ছে উইন্ডোজ ক্লিক করবেন, আর যারা অন্যান্য অপারেটিং সিস্টেম তারা এখানে ক্লিক করতে পারেন। তো করার পর হচ্ছে আমি যদি উইন্ডোজে ক্লিক করি তো এই পেজটাতে আসবে। আসার পরে আমার অটোমেটিক একটা উইন্ডো চলে আসবে ডাউনলোড করার জন্য। আমরা এটাতে সেভ ক্লিক করব, সেভ দিয়ে হচ্ছে আমরা ডাউনলোড করে ফেলব। সবাই কি লিংকটা পেয়েছেন? জি ভাই। আচ্ছা, করে ফেলুন। আসসালামু আলাইকুম রিয়াদ ভাই। জি ভাই, আমি তো অটোমেটিকলিটা করি নাই, আমি করছি যে নিচেরটা 64 বিট উইন্ডোজ সেটআপ। হবে তো? সমস্যা নেই, হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আর যারা যারা ডাউনলোড করে ফেলছেন আগে এবং ইনস্টল করে ফেলছেন, তারা একটা জিনিস চেক করে নিতে পারেন, যে হচ্ছে কোন একটা ফোল্ডার আপনারা ইয়ে করেন, মাউস পয়েন্টার দিয়ে পয়েন্ট করেন, তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে দেখেন হচ্ছে এই অপশনগুলোতে এখানে গিট গুই হিয়ার এবং গিট ব্যাশ হিয়ার এই দুটো অপশন আসে কিনা। জি ভাই, কনফার্মড। থ্যাঙ্কস। আর কেউ আছেন? না, ইনস্টলি একজনই করছে। জি ভাই, আসছে। আচ্ছা ভাই, ওই ফাইলটা কোথায় পাওয়া যাবে? ফাইলটা তো পাচ্ছি না। কোন ফাইলটা? যে ফাইলটা মাত্র দেখাইলেন, ডাউনলোড করা ফাইলটা। হ্যাঁ, এটা যে কোনো ফাইলে হলেই হবে। এটা আমার হচ্ছে আমি ক্রিয়েটেড একটা ফাইল আর কি। আচ্ছা, যে কোনো ফাইলে। রাইট ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ফাইলেই হবে।
এটা আচ্ছা আমি নিউ হ্যাঁ, ফোল্ডার নিয়ে নেই নাকি? আচ্ছা তাও করতে পারেন, সমস্যা নেই। রকি তোমারটাতে আসে? জি ভাই আসে। আচ্ছা ঠিক আছে। জি আমারটাও আসতেছে। আচ্ছা তাহলে ওকে আছে। ইতিমধ্যে কারো কি ইনস্টল হয়েছে বা কি আসে বিষয়? হ্যাঁ আমারটা একটু ওই দুটো অপশন আসে না। ভাই আইছে। ইনস্টল করা হয়েছে এমনিতে? তৌকির আহমেদ হৃদয় ভাই? না, আমি করতেছি এখন ইনস্টল। আচ্ছা আচ্ছা, ইনস্টল করার পরে এই অপশনটা আসবে। আচ্ছা ভাইয়া আমি একটু লেট করে জয়েন করছি, কি ইনস্টল করতে হবে একটু বলা যাবে? আচ্ছা এই যে আপনি কি গিটহাব ইনস্টল করছেন, গিট ইনস্টল করছেন? না ভাইয়া। আচ্ছা এখনই সার্চ দিয়ে হচ্ছে গিটটা ইনস্টল করে নেন, এইরকম একটা পেজ আসবে, ওখান থেকে করতে পারেন। ভাই আচ্ছা ওকে চ্যাট ভাই। বক্সে দিয়ে দিছি লিংক। আচ্ছা আচ্ছা, আপনি সেট বক্স থেকে লিংকটা নিতে পারেন। আচ্ছা আর একটা একটু বিষয় হচ্ছে, যার মেশিনটা যে বিটের কাইন্ডলি একটু সেটা চেক করে নিয়ে তারপর আর কি ওই ভার্সনটা ইনস্টল দিবেন, তাহলে তার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে যদি ওই ইনিশিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে, মানে ডাউনলোড অপশনটা তো আমি এখানে দেখাইলাম, ওয়েবসাইট থেকে যদি সে আসে তাহলে এই ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ওইটা বিট ডিটেক্ট করে নিয়ে নিবে। আচ্ছা যার যার হয়ে যাবে তারা একটু হচ্ছে রেসপন্স দিয়ে নেন। আচ্ছা আমারটা হয়ে গেছে। যে ইনস্টল হয়েছে এখন ওই অপশনটা কিভাবে দেখতে হবে? ফোল্ডারে যে কোনো ফোল্ডারে একটা রাইট ক্লিক করেন, করার পরে যে অপশনগুলো আসবে ওখানে দেখবেন হচ্ছে লেখা থাকবে গিট গুই হিয়ার, গিট ব্যাশ হিয়ার, এরকম টাইপের। এই যে আমি দেখাচ্ছি, এই যে গিট ব্যাশ হিয়ার, গিট গুই হিয়ার। আচ্ছা কে কি জি ভাইয়া ডান। জি ভাইয়া ডান। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আর আর কে কে হচ্ছে অনগোয়িং প্রসেসে আছেন, অর্থাৎ এখনো করতেছেন আর কি? আমারটা ডাউনলোডে আছে। আচ্ছা আচ্ছা করতে থাকেন। আর সবার কি হয়েছে? জি ভাই। জি তৌফিক হাসান, আপনার হয়েছে কমপ্লিট?
হ্যালো, তৌফিক হাসান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমারটা ডাউনলোডে আছে এখনো, আর কয়েক সেকেন্ড লাগবে ডাউনলোড শেষ হতে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার ডাউনলোড হোক, আমরা শুরু করে দিই। হ্যাঁ, অপেক্ষা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, সবাই যেটা একটু কম দিচ্ছে, 200 দিচ্ছে। সবাই যেটা করবেন, যারা যারা ইনস্টল করছেন তাদের সবার কি হচ্ছে গিটহাবে অ্যাকাউন্ট করা আছে? আমার আছে। জি ভাই আছে। রনি, তোমার করা আছে? আমার আমি করে নিচ্ছি। আচ্ছা, তুমি অ্যাকাউন্ট করে নাও দ্রুত, আর হচ্ছে আমি ফাইনালি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের প্রথমেই যেটা করব আমরা, সেটা হচ্ছে গিট যেহেতু ইনস্টল হয়েছে আমাদের, তো আমাদের সিস্টেম এখন গিট ব্যাপারটা যুক্ত, তো সেজন্য আমাদের এখন আমরা গিটের কাজটা শুরু করে দিতে পারি। এবং আমি রেকর্ডিংটা অন করে নিই। তো গিটের প্রথম আমরা যে ব্যাপারটা শুরু করব সেটা হচ্ছে, আমরা ধরেন যে কোনো একটা ফোল্ডার চুজ করব। যেমন গিট এক্সারসাইজ একটা ফোল্ডার আমি আগে তৈরি করে রেখেছি, আপনারা হচ্ছে তৈরি করে নিতে পারেন যে কোনো একটা ফোল্ডার যে কোনো জায়গাতে। তো আমি আরেকটা নতুন তৈরি করে নিই, পাশাপাশি আপনারা করে নিতে পারেন। অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে গিটহাবে? ওইটা নরমাল প্রসেসে, অর্থাৎ আপনি সাইন ইন দিলে যা যা অপশন আসবে ওগুলো করে নিন। টাইপ দিতে দেন। ওকে। আর যেহেতু আপনার জিমেইল সক্রিয় আছে, যে জিমেইল দিয়ে করতে পারবেন। হ্যাঁ, আমার একটা অপশন আসছে লেট গিট, এরকম একটা অপশন আসছে, দুইটা অপশন আসছে। এটা দিব লেট গিট। বুঝতে পারিনি, আবার একটু। লেট গিট লেখা আসছে এখানে দুইটা অপশন আছে, লেট গিট আর একটা ওভাররাইড দা ডিফল্ট, এরকম লেখা আসছে। কোনটা দিব? পরেরটাই দিব আমি। যে উপরেরটা দিন। আচ্ছা, ওকে। ভাই বাই ডিফল্ট যেগুলো চুজ করা আছে ওইগুলো দিলেই হবে, বাই ডিফল্ট যা যাতে আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সবার ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, ওই ফোল্ডারে আমরা আগের মতো হচ্ছে রাইট বাটন ক্লিক করব এবং গিট ব্যাশ শেয়ার হচ্ছে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্রিয়েট করব ভাই, আরেকবার বলেন। আমাদের ফোল্ডারে রাইট বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। রাইট বাটনে ক্লিক করার পর আমাদের হচ্ছে যে গিট ব্যাশ হেয়ার যে লেখাটা আছে সেটার মধ্যে ক্লিক করব। ভাইয়া, আমার অপশন আসছে হলো ইউজার নেম তৌফিক মেইন, এরকম একটা অপশন লেখা আছে ব্ল্যাক একটা স্ক্রিনে, যে এরকম সেম এরকম আসছে। হ্যাঁ, ঠিক আছে। এই 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 যে কমান্ড লাইন ওপেন করার পর নাকি? হ্যাঁ, ওপেন করার পর, আমি এই অ্যাপসটা ওপেন করার পরে আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই হচ্ছে আমি যেরকম এই যে দুইটা উইন্ডো হচ্ছে একত্র করলাম, গিটের যে কমান্ড লাইন প্লাস হচ্ছে আমার ফোল্ডারটা এরকম একত্র করে। এবং ফোল্ডারটা ওপেন করেন, এমটিজি ফোল্ডারটা তৈরি করছেন আর কি। ভাই ওরকম করলে আপনার ভিডিওটা তো দেখতে পাচ্তেছি না। আচ্ছা, ওই যে উইন্ডোজের অর্ধেক করে নাও, যেমন উইন্ডোজ কি প্লাস হচ্ছে একটা অ্যারো কি চাপ দিলে হচ্ছে তোমার অর্ধেক হয়ে যাবে। স্প্লিট করে নেন, ফাইল ম্যানেজারটা বাম পাশে অথবা ডান পাশে রেখে তারপরে ব্রাউজারটা আরেক পাশে রাখলে স্প্লিট হয়ে যাবে। মনিটরটা স্প্লিট করে নেন।
সবাই এই অবস্থানে আছেন এখন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমাদের কাজ শুরু হবে। হ্যাঁ, আমরা যেটা করব প্রথমে হচ্ছে গিটের সাথে আমাদের নিজেদেরকে পরিচয় করিয়ে দেব। তো পরিচয় করার জন্য আমরা কি করব, যে গিট আমাদেরকে আগে তো চিনতে হবে যে আমরা কে। যদি না চিনতে পারে আমাদের, এটা তো দুঃখজনক ব্যাপার। তাহলে তো গিটকে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে আচ্ছা আমি বলতেছি, আপনারা লেখেন। হ্যাঁ, git config, আচ্ছা এগুলো অনেক ছোট মনে হয় না, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, git config, তারপর হচ্ছে গ্লোবাল, তারপরে ইউজার ডট নেম, তারপরে একটা ডাবল কোটেশন। আপনারা গিটহাবে অ্যাকাউন্ট খোলার জন্য যেই নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে ওই যেই কেজ আছে, অর্থাৎ যদি ক্যাপিটাল লেটারে হয় ক্যাপিটাল লেটারে, যদি স্মলার হয় মানে হুবহু হতে হবে আর কি, সেই নামটা দিবেন। তারপর লাস্টে আরেকটা হচ্ছে আমাদের ইয়ে দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। আচ্ছা এটা আমি কপি করে ইয়েতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ওই আমার নামের জায়গাটা পরিবর্তন করে হচ্ছে আপনাদের নাম দিবেন আর কি। তারপর হচ্ছে এন্টার বাটন ক্লিক করবেন। করেছেন? জি ভাই। আচ্ছা এবার হচ্ছে এটার পরে আরেকটা কমান্ড লিখবেন, যেটা হচ্ছে আগের মতোই git config, তারপরে ডাবল হাইফেন, তারপর হচ্ছে গ্লোবাল, তারপরে ইউজার ডট ইমেল, এবং সেটা একই ভাবে হচ্ছে আমরা যে ইমেল দিয়ে হচ্ছে গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ভাই এর ওই আগে কমান্ড দেওয়ার পরে ইন্টার চাপার পরে কি হইলো? ওইটা কিছু হবে না, এমনিতেই পরবর্তী ইয়ে আসবে আর কি, ইনপুট দেওয়ার জন্য ওই লাইনটা আসবে। ও আচ্ছা ভাইয়া আমি তো অ্যাকাউন্ট খুলি না, অ্যাকাউন্টটা কি খুলে নিয়ে আসবো আগে? আপনি হচ্ছে অ্যাকাউন্ট না খুললেও মোটামুটি অ্যাকাউন্ট করতে পারেন, কিছুটা প্র্যাকটিস করতে পারবেন। অ্যাকাউন্ট না খুললেও আপনি এখানে দেন, সমস্যা নেই। পরবর্তীতে ওই যেই নাম ইউজ করছেন ওই নামই অ্যাকাউন্ট খুলে নেবেন, পাশাপাশি হচ্ছে জিমেইলটাও ওইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি এই কমান্ডটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আচ্ছা সবাই দুইটা রান করা হয়েছে? জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিটের সাথে আমাদের পরিচয় হয়ে গেল আর কি, আমাদেরকে চিনে ফেলছে গিট। এবার হচ্ছে আমরা সামনে আগাবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথমে যেটা করব, আমাদের যেহেতু কোনো একটা ফাইল নিয়ে কাজ করব, ফাইলের পরিবর্তন বা যে কোনো কিছুই হোক আমরা এটা গিটের মাধ্যমে হচ্ছে ম্যানেজ করব। তো সেই জন্য আমরা হচ্ছে কেউ ইচ্ছা করলে হচ্ছে ফোল্ডারের মধ্যেই কোনো ফাইল ক্রিয়েট করতে পারেন, অথবা আমরা হচ্ছে কমান্ডের মাধ্যমেও ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন আমরা যদি এখানে কমান্ডে দিই হচ্ছে pch touch, আমার লেখা কি বোঝা যাচ্ছে? তাহলে আপনারা দেখে দেখে লিখতে পারবেন। জি ভাই বোঝা যাচ্ছে। আচ্ছা
টাচ, তারপরে হচ্ছে ধরেন আমি একটা ফাইল দিলাম নেম file1 ডট টেক্সট, আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, এজন্য লিখলাম যে হচ্ছে টাচ file1 ডট টেক্সট। এটা হচ্ছে এই কমান্ড গুলো হচ্ছে নরমালি git bash কমান্ড আর কি বলে, ঠিক আছে, বা bash কমান্ডও বলে। আমি এন্টার দিলে হচ্ছে দেখবেন যে আমার এই ফোল্ডারের মধ্যে, ওই ফোল্ডারটা কিন্তু ওপেন করে রাখতে বলছিলাম, ঠিক আছে, ওই ফোল্ডারের মধ্যে অটোমেটিক একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এই ফাইলটা এখন ওপেন করি, এটা কিন্তু একটা টেক্সট ফাইল, এখানে আমি কিন্তু কিছু লিখতে পারি ইচ্ছা করলে, আমি এখন লিখবো না। তো আমাদের যেহেতু এমটি একটা ফাইল ক্রিয়েট করছি, তো এখন হচ্ছে আমাদের কি হলো, গিটের সাথে এটা কি করবে, এখন আমরা যে ফোল্ডারটা হচ্ছে টার্গেট করে এই গিট হচ্ছে CLI টা ওপেন করলাম, সে করলো কি, এই দেখেন এখানে আমাদের নামের সাথে হচ্ছে এই ফাইলটা এখানে টার্গেট করা আছে, ঠিক আছে। আপনারা কি ফাইল ক্রিয়েট করতে পারছেন? হ্যাঁ পারছি। জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের এই যে এখানে যে ফোল্ডারটা কিন্তু আমাদের এই CLI এর মধ্যে এই যে টার্গেট করা আছে, যেমন হচ্ছে আমি যেই ফোল্ডারে দিচ্ছি, যেমন ডাউনলোডস বাউ, তারপরে কম্পিউটার ক্লাবের যে ফোল্ডার বানাইছি, তারপরে এটার মধ্যে হচ্ছে এটা ওয়ার্কশপ, এই জায়গাটা টার্গেট করা আছে, অর্থাৎ এই ফোল্ডারটা আমার টার্গেট করা আছে, গিট আমার টার্গেট করে রাখছে এই ফোল্ডারে, ঠিক আছে। তো এখানেই আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করলাম, আমি ইচ্ছা করলে আরেকটা ফাইলও ক্রিয়েট করতে পারি, যত খুশি তত করতে পারি, ইচ্ছা করলে অন্য এক্সটেনশন দিয়েও করতে পারি। যে ফাইল 2 এর হচ্ছে এক্সটেনশন দিলাম HTML একটা ফাইল, HTML ফাইল এখানে অটোমেটিক তৈরি হবে। তো এভাবে আমি হচ্ছে ফাইল তৈরি করার পর এখন হচ্ছে গিটের সাথে এই ফাইলের এখনো কোনো সংযোগ তৈরি হয়নি। আমরা যে হচ্ছে স্লাইডের মধ্যে দেখছিলাম যে হচ্ছে আমাদের এই ফিগারটার মধ্যে আমরা কি দেখছিলাম, ওয়ার্কিং ডিরেক্টরি। এখন আমরা যে লোকালে যে ফোল্ডার ক্রিয়েট করলাম, ওই ফোল্ডারের মধ্যে যে ফাইল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে আমাদের এই ওয়ার্কিং ডিরেক্টরি, ঠিক আছে। এই ফিগারটা কি ভালো মতো বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, তো আমাদের এই ফাইলটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে, এখনো আমরা স্টেজ করি নাই, অর্থাৎ স্টেজিং এরিয়াতে এখনো ফাইলটা আসে নাই। তার মানে আমি গিটকে এখনো বলি নাই যে আমি একটা ফাইল এই লোকাল ডিরেক্টরিতে অ্যাড করছি, আমি জাস্ট লোকাল ডিরেক্টরিতে অ্যাড করে রাখছি, গিটকে এখনো আমার বলা হয়নি বা গিটে এখনো আমার স্টেজ করা হয়নি। তো সেটাই আমরা এখন করব। তো গিটে স্টেজ করা হয় কিভাবে, সেটা হচ্ছে আমাদের একটা কমান্ড লিখতে হবে, git add, তারপর হচ্ছে যেই ফাইলটা আমি অ্যাড করতে চাইবো সেই ফাইলটা আমি অ্যাড করতে পারবো। তবে এই অ্যাড করার আগে আমার আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ হলো, গিট কিন্তু আমি ফোল্ডারকে টার্গেট করে রাখছি, কিন্তু গিট ম্যানেজমেন্টের মধ্যে এই ফোল্ডারটা এখনো ইনিশিয়ালাইজ করা হয়নি। তো প্রথমে আমার গিট ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো গিট ইনিশিয়ালাইজেশন করার জন্য মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে আমার ম্যানেজমেন্টে নিয়ে আসার জন্য আমার গিট ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো সেটা প্রথমে করার জন্য আমার git init নামক একটা কমান্ড লিখতে হবে, ঠিক আছে। তো এই কমান্ড আমি রান করলাম, করলে কি হবে, আমার এই ডিরেক্টরিতে অটোমেটিক একটা .git একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হবে, যেটা আপনাদের ওই ফোল্ডারে নাও দেখা যেতে পারে, হিডেন হিসাবে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো আমি গিটের সাথে এটার ইনিশিয়ালাইজেশন হলো, দেখেন লেখাটা কি আসছে এখানে, যে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি ইন ডাউনলোডস, তারপর হচ্ছে আমার ফাইলের লোকেশন দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার গিটের সঙ্গে আমার এই এটার ডিরেক্টরিটার বা হচ্ছে এই ফোল্ডারটার আমি ফাইনালি ম্যানেজমেন্টের জন্য পরিচয় করিয়ে দিলাম। আগে গিট টার্গেট করে রাখছে, কিন্তু আমার ম্যানেজমেন্টের জন্য প্রস্তুত না, মানে ম্যানেজমেন্ট করবে যে সে এই কাজের জন্য সে প্রস্তুত না, তখন এখন প্রস্তুত হইলো, গিট ইনিট করে দিছি, তার মানে কি গিটের সাথে এই ফোল্ডারের সাথে ওতপ্রোত একটা সম্পর্ক হয়ে গেল। এবার আমি হচ্ছে যে ফাইলগুলো অ্যাড করছিলাম, সেই ফাইলগুলো আমি ইচ্ছা করলে স্টেজ এরিয়াতে নিতে পারি। আমার ওই ফিগারে দেখানো যে স্টেজিং এরিয়া, মাঝখানে যে একটা স্টেজিং এরিয়া ছিল, আপনি ওই কল্পনাটা করে এখানে হচ্ছে আপনি যেটা করবেন, git add, তারপর আমি যেই ফাইলটা অ্যাড করতে চাই, যেমন ধরেন আমি ফাইল 2 অ্যাড করব না, এখন ফাইল 1 অ্যাড করব, ঠিক আছে। তো ফাইল 1 হচ্ছে আমি যদি git add ফাইল 1 দেই,
তারপরে এন্টার দিলাম, ঠিক আছে? এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে হচ্ছে fatal path spec file 1 did not match any files, ঠিক আছে? এই ব্যাপারটা হচ্ছে কেন? এক্সটেনশনের জন্য। কোনো ফাইল নেই। এক্স্যাক্টলি। আমি তাহলে আমার যেই কোনো ফাইল এড করতে গেলে আমার ওই ফাইলের সাথে আমার এক্সটেনশন দিতে হবে, ঠিক আছে? এই ভুলটা আমরা সিলি মিস্টেকটা করব না, ঠিক আছে? তো এক্সটেনশন দিয়ে আমি যদি এবার এড করি, এবার হচ্ছে গিট নিয়ে নিছে, ঠিক আছে? এখন আমি যে এই জিনিসটা এড করলাম এটা অদৃশ্য গিটের সিস্টেমের মধ্যে ঢুকে গেল, আমি কিন্তু এই ফাইলটা দেখতে পাচ্ছি না কোথাও, হ্যাঁ? গিটের মধ্যে যে গেল এটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সিস্টেমের মধ্যে গেল। সিস্টেমের মধ্যে গেল মানে হচ্ছে অনলাইনে কিন্তু যায় না, যে আরেকজন ইচ্ছা করলে এটা নিতে পারবে সেটা কিন্তু হয় না। এটা কি হয়েছে এখন? এখন হয়েছে যে আমি ফাইলটা জাস্ট স্টেজিং এরিয়াতে দিলাম, যে হচ্ছে আমি এরকম একটা ফাইল ক্রিয়েট করছি, এখন এটাতে আমি মডিফিকেশন করতে চাই, তুমি এই ট্র্যাকটা রাখো। গিটকে এই কথাটা জাস্ট বললাম, সে এই তার এর মধ্যে হচ্ছে স্টেজিং। আচ্ছা, কার জন্য মাইক প্রবলেম করতেছে একটু ইয়ে করে নেন, ঠিক আছে? মিউট করে নেন। আচ্ছা, এই কমান্ড আপনারা রান করছেন? জি ভাই। আচ্ছা, জি ভাই রান। আচ্ছা, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা এবার এই আমাদের যেই ফিগারটা আছে এখানে স্টেজিং এরিয়াতে আমরা ফাইল নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে আমি বললাম যে যেহেতু আমি ফাইলটা স্টেজিং এরিয়াতে দিলাম, আমি এখনো ফাইলটা এমটি কিছু করি নাই, অর্থাৎ ফাইলের মধ্যে কিছু লিখি নাই, তার মানে কমিট করার আমার প্রশ্নই আসে না। খালি খালি একটা ফোল্ডার তো আমি নরমালি কমিট করে বলতে পারি না যে তুমি এই এমটি একটা ফোল্ডার রেখে দাও। ইনিশিয়ালি এটা করা যায়, কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে আমরা অবশ্যই ফাইলের মধ্যে কিছু একটা দিব, দিয়ে হচ্ছে তারপরে আবার এড করব। যেহেতু আমি এড করে ফেলছি, তো সেইটা হচ্ছে আমার আরেকবার আমি হচ্ছে এটা রিমুভ করব, ঠিক আছে? বা রিমুভ না করো, আমি ইচ্ছা করলে কমিট করতে পারি। কমিট করলাম, সমস্যা নেই। আমরা একটা এমটি ফোল্ডার নরমালি কমিট করার জন্য আমাদের আগে দেখতে হবে যে কোনো মডিফিকেশন হয়েছে কিনা, তখন আমরা কমিট করব। কিন্তু এখন আমরা এক্সাম্পলের জন্য জাস্ট একটা খালি ফোল্ডারই কমিট করে দিচ্ছি, ঠিক আছে? তো গিট কমিট করার জন্য কমিট করলে কি হবে? কমিট করলে হচ্ছে আমাদের ওই যে যেই গিটের যে রিপোজিটরি ডট গিট যেই একটা ফোল্ডার তৈরি হয়েছিল না আমাদের, ওই রিপোজিটরিতে এটার একটা কি যাবে, একটা হচ্ছে স্ন্যাপশট যাবে। স্ন্যাপশট মানে হচ্ছে গিটকে আমি বলে দিলাম যে তুমি আমার ফাইলটার এই অবস্থাটা ধরে রাখো। আমি পরবর্তীতে ইচ্ছা করলে যতই মডিফিকেশন করি, যতই কিছু করি, আমি একটা জাস্ট সিঙ্গেল কমান্ড ইউজ করে আমি সেই অবস্থানটা আবার চলে যেতে পারবো, ঠিক আছে? যেমন এই ব্যাপারটা আমি যদি করে বোঝাই, তাহলে হচ্ছে যেমন আমি কমিট করি আগে, তো কমিট করার জন্য হচ্ছে মোটামুটি একটা শর্ত পালন করতে হয়, যে আমি যে কমিট করতেছি আমার স্ন্যাপশটটা সে গিটে আমার স্ন্যাপশটটা রেখে দিচ্ছে। তো আমি পরবর্তীতে মনে রাখার জন্য যে আমি যেই প্রথম যে কমিটটা করলাম সেটা কিসের উপরে করলাম, এটা আমি ভুলেও যেতে পারি, যে প্রথম যে স্ন্যাপশটটা বা প্রথম যেই আমার সফটওয়্যারের ভার্সনটা আমি রাখলাম ওইটার মধ্যে কি কি ফিচার্স ছিল বা কিভাবে কি হলো, ওই ফিচারগুলো আমি যদি অন্তত টাইটেল আকারে লিখে রাখতাম, তাহলে তো আমি এক দৃষ্টিতে বলতে পারতাম যে হচ্ছে, বা বুঝতে পারতাম হচ্ছে আমার প্রথম ভার্সনে কি কি ফিচার্স আছে। তো আমি যেহেতু এমটি একটা ফোল্ডার দিলাম, সেহেতু আমি হচ্ছে একটা এমটি একটা মেসেজ দিয়ে দিব যে add file 1 or text as an empty file. আচ্ছা, সেক্ষেত্রে আমার প্রথমে যে ডাবল কোটেশন দিলাম, লাস্টে একটা ডাবল কোটেশন দিতে হবে। আচ্ছা, এই কমান্ড কি আপনাদের লেখা হয়েছে? হ্যাঁ, কমান্ড কি আপনারা লিখছেন? জি ভাই লিখে দিন। কমান্ডটা দিয়ে দেন ভাই চ্যাটে। আচ্ছা, এটা দিয়ে দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি।
আচ্ছা, প্রথমে অনেকের কাছে একটু জটিল মনে হবে, আসলে ব্যাপারটা আসলে প্রথম বুঝতে গেলে একটু জটিল মনে হয়, কিন্তু এই টুলসটা ইউজ করা শিখে গেলে অনেক মজা পাবেন আর কি। আচ্ছা, কার যেন হচ্ছে মাইক থেকে সাউন্ড আসতেছে, একটু যদি মিউট করে ফেলতেন ভালো হতো। সবার লেখা হয়েছে এই কমান্ড? জি ভাই। আচ্ছা, এন্টার করে দেন, দেখবেন হচ্ছে একটা মেসেজ শো করবে, যেটা কি দিবে, মাস্টার ডু কমিট, একটা আমাদের এখানে কমিট করা হয়েছে সেটার একটা নোটিফিকেশন দেখাচ্ছে। এই যে এখানে একটা আইডি দেখাচ্ছে দেখেন, ঠিক আছে, এই আইডি হচ্ছে আমার এই কমিটের জন্য। এই যে একটা স্ন্যাপশট আমার গিটের কাছে রেখে দিলাম, ফাইল 1 এর একটা স্ন্যাপশট, আমি যে কোনো মুহূর্তে এই ফাইলটা আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে পারবো। যে যদিও কোনো মডিফিকেশন করিনি, তো সেই অবস্থায় আমি যদি ফেরত আনতে চাই, সেই খালি ফাইলটাই আমার ফেরত আসবে। এই আইডিটার মাধ্যমে আমি একটা কমান্ড আছে, যে কমান্ড দিলে হচ্ছে আমার পরবর্তীতে যতই চেঞ্জ করি ওই কমান্ডের মাধ্যমে এই বর্তমান ফাইলটার যে অবস্থায়, এই অবস্থায় আমি ফেরত নিয়ে যেতে পারবো মুহূর্তের মধ্যে। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি কোনো একটা ফাইলের মধ্যে কোনো কাজ করি, ধরেন এই টেক্সট ফাইলের মধ্যে আমি আমার ক্লাসের নোট করলাম, ঠিক আছে, টাইপিং করে, তো ক্লাসের নোট আমার হচ্ছে একদিনের যে ক্লাসের নোট, দ্বিতীয় দিনেরও অ্যাড করলাম, তৃতীয় দিনে অ্যাড করলাম, অ্যাড করার পর আমার 30টা ক্লাস হলো, 30টা ক্লাসের সবগুলো নোট আমি এই ফাইল 1 এ অ্যাড করলাম। তো আমি প্রতিদিন অ্যাড করার পরে একবার করে গিটের কাছে আমি কমিট করে রাখলাম যে আজকে হচ্ছে 1 তারিখের ক্লাসের নোট, ঠিক আছে, এটা লিখে আমি কমিট করে রাখলাম। দ্বিতীয় দিন সেম একটা কমিট করে রাখলাম। প্রত্যেকটা কমিটের এক একটা করে এরকম আইডি জেনারেট হবে, ঠিক আছে, এখানে যেরকম আইডি দেওয়া আছে এই আইডি জেনারেট হবে। তো সেই আইডি ধরে আমি শেষ পর্যন্ত 30টা ক্লাসের আমি করলাম কি হচ্ছে সবগুলো ফাইল আমি অ্যাড করলাম, ফাইলের 1 এর মধ্যে সবগুলো নোট অ্যাড করলাম। অ্যাড করার পর আমাদের নরমালি সেমিস্টার শেষে নরমালি বলা হইলো যে তোমাদের যে 30টা ক্লাস হইছে, ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম দিকের 10টা ক্লাস আর হচ্ছে লাস্টের দিকের 10টা ক্লাসের উপর আমাদের ফাইনাল পরীক্ষা নিব তোমাদের, ঠিক আছে। এরকম যদি বলা হয় তাহলে হচ্ছে আপনি ওই ফাইলটাতে ঢুকে ধরে আপনার প্রথম দিকের 10টা, লাস্টের দিকের 10টা এবং মাঝখানে যে 10টা বাকি থাকবে ধরে আপনার কি করতে হবে, মাঝখানে 10টা মাইনাস করতে হবে, তার মানে সরিয়ে ফেলতে হবে। যেহেতু আপনার পরীক্ষার জন্য তো বাড়তি পড়ার কোনো ইচ্ছা নাই, তাই তো, এরকম সবারই কোনো ইচ্ছা থাকে না। তো আমি যদি হচ্ছে ধরেন প্রথম দিনের 10 দিনের নোট এবং শেষের দিকে 10 দিনের নোট হচ্ছে আমি একটা সিঙ্গেল 2টা কমান্ডের মাধ্যমে আমি আলাদা করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা আমার ধরে একবার ভিতরে ঢুকে একটা করে চেক করে এরকম বের করতে হবে না। গিটের মজাটা হচ্ছে এখানে, আমি একটা ফাইলের মধ্যে যতই চেঞ্জ করব, সেটা যতবার কমিট করব ততবার একটা করে কপি সেটার স্ন্যাপশট নিয়ে রাখবে, ততবার যে কপি হবে ফোল্ডারটা ততবার কপি হয়ে ধরে রাখবে, স্টোরেজ দখল করে রাখবে তেমন কিন্তু না। জাস্ট একটা আইডেন্টিফিকেশন, একটা কোড থাকবে যেটার মাধ্যমে স্ন্যাপশট নিয়ে রাখবে, সেটা আমি ওই এই ফোল্ডারের মধ্যে জাস্ট আমার ইন্ডেক্সিং জিনিস যারা বুঝেন তারা বুঝতে পারবেন, ইন্ডেক্সিং এর মাধ্যমে সে মেমরি ধরে রাখবে, ওইরকম টাইপ একটা কনসেপ্ট আর কি। তো সেই মাধ্যমে আমি কি করব, সিঙ্গেল 2টা কমান্ডের মাধ্যমে প্রথম 10 দিনের এবং শেষ 10 দিনের নোটটা আমি অটোমেটিক বের করে ফেলতে পারবো। সিস্টেমটা খুব সুন্দর না? তো এই ব্যাপারটা খুব কাজে দেয় হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং হচ্ছে সফটওয়্যার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো আমরা কি করলাম, এবার কমিট করে ফেললাম, কমিট করছি মানে ফাইল 1টা আমরা রেখে দিলাম। এবার হচ্ছে ফাইল 1 জি এটা একটু আরেকবার রিপিট করবেন? কোন ব্যাপারটা? কমিট নাকি যেটা বললেন যে ক্লাস আমি 10 দিন আর 10 দিন রাখলাম আর 10টা করে ফেললাম, এটা? আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। হ্যাঁ, ধরো আমরা এখন কি করছি, একটা ফাইল ক্রিয়েট করছিলাম, তাই না? ফাইল 1 নামের একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি। তো ক্রিয়েট করার পরে আমরা প্রথমেই গিটকে আমরা এই ফাইলটা পরিচয় করিয়ে দিলাম। কিভাবে পরিচয় করালাম, অর্থাৎ স্টেজে নিয়ে রাখলাম। সেটা করলাম হচ্ছে আমরা git add এর মাধ্যমে, এই যে git add file1.txt, এটার মাধ্যমে আমরা হচ্ছে কি করলাম, এই ফাইলটাকে আমরা গিটের সাথে পরিচয় করিয়ে দিলাম, অর্থাৎ স্টেজিং এরিয়াতে রেখে দিলাম, ঠিক আছে। এবার এই ফাইলটা হচ্ছে যেহেতু এমটি ফাইল, আমাদের কিছু একটা মডিফিকেশন করে তারপরে হচ্ছে একটা স্ন্যাপশট নেওয়ার দরকার ছিল। যাই হোক, আমরা এমটি ফাইলটাই আবার কি করলাম, গিটকে বললাম যে তুমি এই এমটি ফাইলটারই একটা স্ন্যাপশট রেখে দাও, তোমার সংগ্রহে রেখে দাও, ভবিষ্যতে আমার দরকার হলে হতে পারে।
ঠিক আছে? তো সেইটা করার জন্য আমি করলাম কি, git commit একটা মেসেজ পাস করে দিলাম। মেসেজ পাস করার জন্য আমার হচ্ছে git commit এর পরে -m দিয়ে তারপর হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে মেসেজ পাস করে দিলাম। যেমন এই ফাইলের ক্ষেত্রে আমরা দিলাম কি add file 1 text as an empty file। এখানে তোমার ইচ্ছা মতো যা খুশি তা বা আপনাদের ইচ্ছা মতো যা খুশি তা কমেন্ট দিতে পারেন, আপনাদের প্রাসঙ্গিক যেই কমেন্ট দেওয়া দরকার সেভাবে দিলেই হবে। তো কমিট করার পর এটার একটা স্বতন্ত্র একটা স্ন্যাপশট গিটের কাছে চলে গেল। গিট এই স্ন্যাপশটের একটা আইডি রেখে দিবে, এই আইডিটা সে জেনারেট করে রেখে দিবে। এখন আমি এই আইডিটা গিট স্ট্যাটাস বা হচ্ছে গিটহাবে ঢুকবো, আমি দেখতে পারি, ওটা দেখানোর সিস্টেমও দেখাবো। তো সেই আইডির মাধ্যমে আমি এই ফাইলটা পরবর্তীতে আমি যতই ফাইলের মধ্যে পরিবর্তন করি না কেন, যেমন আমি ক্লাসের নোট যদি আমি 30 দিনের ক্লাসের 30টা ক্লাসের নোট আমি কি করলাম, আমি টাইপিং করে এই ফাইল 1 এর মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার সেমিস্টার শেষে স্যার বললেন যে তোমাদের হচ্ছে প্রথম দিকের যে 10টা ক্লাস হয়েছে এবং শেষের দিকের যে 10টা ক্লাস হয়েছে সেই 20টা ক্লাসের উপরে তোমাদের সেমিস্টার ফাইনাল হবে, কিন্তু মাঝখানে যে 10টা ক্লাস হয়েছে ওখান থেকে তোমাদের ওই অংশটা বাদ। তো এরকম যদি বলা হয় তখন আমরা নরমালি ম্যানুয়ালি কি করব, ম্যানুয়ালি হচ্ছে আমরা ওই ফাইলটাতে ঢুকবো, ঢুকে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের পড়ার জন্য যেই ইম্পর্টেন্ট যে অংশটা প্রথম 10 দিন এবং শেষের 10 দিন আমরা রেখে বাকি 10 দিনের ক্লাসগুলো কি করব, আমি এখান থেকে সরিয়ে দিব। তো সরিয়ে দেওয়ার জন্য আমার ওই ফাইলের মধ্যে কি অবশ্যই 30 দিনের ক্লাসের সবগুলো সাবজেক্টের নোট কিন্তু অনেক বিশাল একটা ফাইল হবে, তাই তো? তো সেইটা আমাদের সরানোর জন্য মোটামুটি ভালো একটা হ্যাসেল হবে, তাই না? তো সেই হ্যাসেল থেকে রক্ষা পাওয়ার জন্য গিটের সুন্দর সিস্টেম আছে। আমি প্রতিদিনের ক্লাসের নোট অ্যাড করার পর যদি প্রতিদিন একটা একটা করে কমিট করে রাখি, পরিবর্তন করে করে যদি আমি গিট অ্যাড দিয়ে ফাইল 1 আবার এড করি, আবার হচ্ছে কমিট করি, ঠিক আছে? আমি দ্বিতীয়বার অ্যাড এবং কমিট করে দেখাবো, তখন ব্যাপারটা আরো পরিষ্কার হবে। তো আমি কিন্তু ইচ্ছা করলে ওই 30 দিনের ক্লাস 30 দিন এরকম কমিট করে রাখতে পারি। তো যখন স্যার বলবে যে তোমাদের প্রথম 10 দিন এবং শেষ 10 দিন, তো সেই প্রথম 10 দিনের 10টা ক্লাস এবং শেষ 10 দিনের 10টা ক্লাস আমি সিঙ্গেল 2টা কমান্ডের মাধ্যমে এই হচ্ছে গিটের যে জেনারেটেড যে আইডি থাকবে কমিটের, সেই কমিটের মাধ্যমে কমিট আইডির মাধ্যমে আমি খুব সহজেই প্রথম 10 দিনের ক্লাস এবং শেষের 10 দিনের ক্লাস আমি ফাইলটা আলাদা করে ফেলতে পারবো নতুন করে, ঠিক আছে? কিন্তু এখন আরেকটা প্রবলেম হচ্ছে কি, তাহলে এই আইডিটা তো মনে রাখতে হবে নাকি? না, এই আইডি তোমার মনে রাখার কোনো দরকার নাই। এই আইডির সাথে যে মেসেজ পাস করবা না, সেই মেসেজ অনুযায়ী তোমার অটোমেটিক সেভ থাকবে, তুমি যেই কোনো টাইমে এটা দেখতে পারবা, ঠিক আছে? তো তোমার কমেন্টে থাকলো যে হচ্ছে 10 তারিখের ক্লাস, তুমি লিখে দিলা যে অ্যাড দা নোট অফ অমুক তারিখ, ঠিক আছে? অমুক তারিখের নোটটা রেখে দাও। তো রেখে দিলে ওই সাথে আইডিটা থাকবে, আইডিটা দিয়ে তুমি ওইটা আবার একটা কমান্ড আছে, কমান্ডটা করে দেখিয়ে দিব অথবা তোমরা নিজেরাও দেখতে পারবা। ওইটার মাধ্যমে হচ্ছে এই ওই আগের 10টা ক্লাস পরের 10টা ক্লাস আলাদা করে তুমি অন্য একটা ফাইলে নিতে পারবা, অথবা এমনিতেই আলাদা করে ফেলতে পারবা, ডিলিট করে ফেলতে পারবা মাঝখানে 10টা ক্লাস, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আছে, এই যে গিট যে আপনার স্ন্যাপশট রাখতিছে, এর জন্য কি ওর কোনো জায়গা নষ্ট হচ্ছে না? এর জন্য হচ্ছে সেন্ট্রাল যে ফাইলটা থাকে ওইটাই শুধু জায়গা দখল করে, বাকিগুলোর ক্ষেত্রে জায়গা দখল করে না। ওইটা একটা ট্র্যাকিং ধরে রেখে দেয়, ঠিকানাটা মনে রাখে জাস্ট, ঠিক আছে? ঠিকানাটা জাস্ট মনে রাখে, এবার ঠিকানা থেকে তো ওই ফাইলটা টেনে বের করা লাগে যদি আমি চাই কখনো। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই জায়গা থেকে সে বের করে দিবে। টানতে গেলে তো আপনার অ্যাট লিস্ট একটা স্টোরেজে ওদের রাখাই লাগে আলটিমেটলি। স্টোরেজ ওই যে ঠিকানাটা রাখার জন্য ওইটা তো অত বেশি স্টোরেজ না, ওইটা খুব কম, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আর এই ব্যাপারটা হচ্ছে হ্যান্ডেল হয় বেশিরভাগ হচ্ছে তোমার ওই গিটহাবে অনলাইনে, ঠিক আছে? ওই অনলাইনেও আমরা এই ফাইলটা নিব, ঠিক আছে? এই অনলাইনে ফাইলটা আমাদের গিটহাবে আমরা সেট করব। তো আমরা এখন কি করলাম, গিটের কাছে আমরা এটা কমিট করে একটা স্ন্যাপশট রেখে দিলাম। এখন আমরা এই ফোল্ডারটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের গিট ওয়ার্কশপ যে ফোল্ডারটা তৈরি করছি এটার মধ্যে একটা ফাইল আমি অ্যাড করলাম, ফাইল 1, এটা আমি গিটহাবে নিয়ে রেখে দিব, ঠিক আছে? যারা যারা গিট অ্যাকাউন্ট করছেন তাদের এখন অ্যাকাউন্ট কাজে লাগবে। আপনারা গিট অ্যাকাউন্ট ওপেন করেন। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত যে কাজ করা হয়েছে সবাই করছেন? জি করেছি।
জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, জি ভাই করছি। এবার হচ্ছে একটা এক্সাইটিং মোমেন্ট, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই আমাদের যে কাজটা করলাম এটা এখন আমাদের এখন পর্যন্ত আমাদের লোকাল মেশিনে আছে, অর্থাৎ আমাদের সিস্টেমের মধ্যেই আছে, ওই গিট সহকারে সবকিছু আমাদের সিস্টেমের মধ্যেই আছে। এখন আমরা চাচ্ছি যে আমি যেহেতু এই নোটটা এত সুন্দরভাবে করলাম, ধরে নিলাম যে আমি একটা নোট করছি, তো এই নোটটা যেহেতু এত সুন্দরভাবে করলাম, আমার কিছু বন্ধু রিকোয়েস্ট করলো যে দোস্ত তোর নোটটা হচ্ছে আমার দরকার। তো আমি এমন একটা সিস্টেমের মধ্যে রাখতে চাই যেখান থেকে সবাই অ্যাক্সেস করতে পারবে, সেই জায়গাটাই হচ্ছে গিটহাব, ঠিক আছে? তো আমরা এই লোকালের যেই ফোল্ডার নেম, যে গিট ওয়ার্কশপ, এই নামে আপনারা যে নামে খুলছেন ওই নামে আমরা হচ্ছে একটা রিপোজিটরি ক্রিয়েট করব গিটহাবের মধ্যে। গিটহাবে ঢুকলে দেখবেন হচ্ছে রিপোজিটরিজ এর পাশে একটা নিউ অপশন আছে। সবাই কি পেয়েছেন এই অপশনটা? জি ভাই পাইছি। আচ্ছা, এই নিউ এর মধ্যে ক্লিক করেন, করার পর হচ্ছে আমাদের এই যে এখানে দেখবেন হচ্ছে রিপোজিটরি নেম দিতে বলবে, ঠিক আছে? আমি আমার ফোল্ডার নেমটা দিব। মোটামুটি আমাদের 1.5 ঘন্টার কাছাকাছি। অনেকেই হয়তো বোরিং লাগবে, কিন্তু ব্যাপারটা নেম এখানে যে নেমটা এটা কি ওই যে আমি যে ফোল্ডার ক্রিয়েট করছিলাম ওই নেম হইতে হবে? ম্যান্ডেটরি না, মানে দিলে ভালো, মানে তোমার চিনতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এই নেম দিলাম। আচ্ছা, অনেক সময় হইলো তো আপনাদের হয়তো বোরিং লাগতেও পারে। আসলে বোরিং লাগারই জিনিস, এই ব্যাপারটা আসলে অনেকের কাছে লাগবে, কারণ হয়তো সবাই ওইভাবে করতে পারবেন না, গ্রেপস করতে পারবেন না। আচ্ছা, আমাদের হচ্ছে জিনিসটা যদি শিখতে পারি মোটামুটি ভালো একটা সুবিধা হবে আমাদের জন্য। ভবিষ্যতে আমরা ব্যাপারটা অনেক এনজয় করতে পারবো এবং জবের জন্য আমাদের অনেক কাজে আসবে আর কি। তো হচ্ছে কষ্ট করে হলো একটু সবাই করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে মোটামুটি সবাই যদি একটু করেন। স্পেস দেওয়া যাবে না কোনো? না, নেমের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর অথবা হাইফেন। আচ্ছা আচ্ছা, এই জন্য হচ্ছে না, এমন কেস ইউজ করা যাবে আর কি। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এই নামটা দেওয়ার পরে আমরা হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি দেব। এখানে কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে? আপাতত আমরা কোনো কিছু করব না, এই ব্যাপারগুলো আমরা পরে বুঝবো, সমস্যা নেই। ক্রিয়েট রিপোজিটরি দিলাম। আচ্ছা, আপনাদের কমান্ড লাইন থেকে কি আমরা এই রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো? কমান্ড লাইন থেকে রিপোজিটরি ক্রিয়েট করা যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা এই ক্রিয়েট করার পরে কি আসলো, আমাদের এখানে কিছু কমান্ড অটোমেটিক চলে আসছে, ঠিক আছে? এই পেজটার এই কমান্ড গুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, ঠিক আছে? সবাই এই পেজটাতে গিয়ে খেয়াল করবেন যে আপনাদের এই কমান্ড গুলো আছে কিনা। এতটুকু পর্যন্ত আসতে পেরেছেন? জি ভাই, আছে এগুলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মজার জিনিস ঘটবে, যেমন আমরা হচ্ছে আচ্ছা এখানে যে কমান্ড গুলো আছে আমরা ধরে ধরে প্রত্যেকটা কমান্ড হচ্ছে এভাবে সিলেক্ট করে কপি করব, ঠিক আছে? আপাতত এখানে যা আছে কপি করতে থাকি। কেন করতেছি এই কোশ্চেন এখন না, ঠিক আছে? এটা আমরা পরে বুঝে যাব। কপি করে হচ্ছে আমরা এই এর মধ্যে হচ্ছে মাউসের মাধ্যমে ক্লিক করে আমরা পেস্ট করব। এমনিতে কন্ট্রোল ক্লিয়ার করব কিভাবে? CLEAR পুরো ক্লিয়ার লিখে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কন্ট্রোল ভি চাপ দিয়ে হচ্ছে পেস্ট করব না, আমরা হচ্ছে কি করব, মাউস দিয়ে পেস্ট করব, ঠিক আছে? মাউস দিয়ে পেস্ট এখান থেকে হচ্ছে আগে কপি করে নেই, তারপর হচ্ছে পেস্ট করে নিলাম। আচ্ছা, আপনারা কি করছেন ভাই? কপি করার সময় কি মাউস দিয়ে করতে হবে নাকি কিবোর্ড দিয়ে করলে হবে?
ওই কপি করার সময় যে কোনো কিছু দিয়ে করতে পারেন, কিন্তু পেস্ট করার সময় হচ্ছে মাউস দিয়ে ক্লিক করে তারপরে পেস্ট করবেন। ঠিক আছে। আচ্ছা, প্রথম কমান্ড আমি রান করে দিলাম। এবার হচ্ছে গিট ইনিশিয়ালটা আমাদের না দিলেও চলবে, যেহেতু আমরা একবার গিট ইনিশিয়াল করছি, ঠিক আছে? তারপরেও আমরা একবার দেখি কি শো করে। যে রিইনিশিয়ালাইজিং, একবার ইনিশিয়ালাইজ করছি যেহেতু, আবার রিইনিশিয়ালাইজ হয়ে গেছে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা git add পরবর্তী কমান্ড দিলাম। এখানে git add এর পরে আমি readme.md, এখানে নতুন একটা ফাইল readme.md ক্রিয়েট হয়েছে। এগুলা এখন জানার দরকার নেই, যেমনি আছে এমনি জাস্ট কপি পেস্ট করে আমরা এখানে দিয়ে দিব। কি হবে এটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এখানে একটা ওয়ার্নিং দিবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, পরবর্তী কমান্ড এবার আমরা হচ্ছে ইয়ে করব। এভাবে একের পর এক কমান্ডগুলো আপনারা দিতে থাকেন। আচ্ছা, আপনাদের কমান্ড দেওয়া শেষ হয়েছে? ভাইয়া আপনার এখানে যে অথরাইজেশন চাইলো না? আমার এখানে চাই নাই, কারণ আমার লগইন করা আছে এর জন্য। আচ্ছা, যাদের অথরাইজেশন চাইবে তারা হচ্ছে অথরাইজড করে নেবেন, যা যা বলবে সেভাবে ক্লিক করলে এটা অটোমেটিক নিয়ে নেবে। ভাই এই যে এগুলা করার পরে আসছে GitHub। ভাই আমার একটা সমস্যা হয়েছে, লাস্টের কমান্ডটা হয়েছে এরর ফেল টু পুশ সেম রিফিউজ টু অরিজিন লাস্ট। তুমি কি অ্যাকাউন্ট করছিলা রনি? হ্যাঁ অ্যাকাউন্ট করছি। আচ্ছা, তোমার হচ্ছে, আচ্ছা এটা কোথাও সামথিং রং হয়েছে, তুমি আরেকবার ট্রাই করবে, ঠিক আছে? এখন আপাতত দেখতে থাকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরেকজন কি যেন বলছিলেন? ভাই ওই যে GitHub সাইন ইন এরকম একটা উইন্ডোজ আছে ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে সাইন ইন করেন। সাইন ইন এর তো ইয়ানে এখানে পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এটা পাবো কোথায়? সাইন ইন উইথ ব্রাউজার একটা অপশন আছে। আচ্ছা আচ্ছা, ওইটা চাপ দিতে হবে। ওইটাতে চাপ দিয়ে পাসওয়ার্ড দেন, তাহলেই হবে। তারপরে অথরাইজ করে দেন, তাহলেই হবে। এক্স্যাক্টলি। সবাই কি রান করতে পারছেন? জি ভাই। আচ্ছা, যে যে সাকসেসফুলি রান করতে পারছেন উনি একটু সাইটের মধ্যে আমাকে জানান, ইয়েস লিখে জানান। জি ভাইয়া, হইছে। রকি, আর অল্প একটু বেশি না, আজকে শুধু একটা জিনিস পুশ করাই দেখাবো, ঠিক আছে? একটু বোরিং লাগবে আসলে, তবে ব্যাপারটা যখন শিখে যাবেন তখন আসলে ভালো লাগবে অনেক। আর এইটা শিখে অন্তত মোটামুটি অন্যদের থেকে একদম আপনারা স্কিলফুল হয়ে যাবেন আর কি।
আচ্ছা, মোটামুটি হচ্ছে একজন, দুইজন, তিনজন, চারজন, চারজনে সাকসেসফুলি কমপ্লিট করতে পারছেন। আর সবার কি সমস্যা হচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই, জি ভাই, আপনি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, কারো কি কোনো সমস্যা হচ্ছে রান করতে? এই আমার ইউরটা আসতেছে ভাই। আচ্ছা আচ্ছা, তোমার এররটা এটা পরে পার্সোনালি দেখবো। আর তোমার ছাড়া আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে সামনে আগাই, ঠিক আছে? যে কয়েকজন করছেন কংগ্রেচুলেশন, আপনারা মোটামুটি একটা জার্নি শেষ করে ফেলছেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে কাজটা করছি, এখন আমরা রিলোড দিব ওই পেজটা, ঠিক আছে? ওই পেজটা রিলোড দিই। হ্যাঁ, রিলোড দেওয়ার পরে এই যে এখন দেখেন এই অপশনটা আসছে, আমার ইউজার নেম আসবে, পাশাপাশি ফার্স্ট কমিট লেখা আসবে এবং ভিউ করবে। আমি যদি এখানে আমার ওই read.md এর মধ্যে আমার ফোল্ডার নেমটা আসবে, ঠিক আছে? ভিউ করে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন ওই যে আমি হচ্ছে আগে ইয়ে করছিলাম, ফাইল 1 যে স্টেজে নিছিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা? জি। ওই ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? আপনাদের হইছে এরকম? হ্যাঁ, আমাদেরও এরকম। কিন্তু ভাই আপনার এখানে তো অন্যরকম দেখি যে কয় মিনিট আগে ফাইলটা হইছে সব দেখাচ্ছে, আমাদের তো এরকম দেখাচ্ছে না। তাই নাকি? মানে জেনারেল হইছে এইগুলা, কিন্তু আপনার মনে হয় ডেভেলপ করে ওই প্রোফাইলটা। ও আচ্ছা, হয়তো বা দেন হাবিজাবি দেখাচ্ছে সবকিছু, আমাদের দেখায় না। আচ্ছা, ঠিক আছে, আমার হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করছি তো ইয়ার হবে, তাহলে ওই কারণে হয়তো। আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের মোটামুটি আজকের দিনের যে গোল ছিল এটা সাকসেসফুল, ঠিক আছে? আমরা কি করছি, লোকাল মেশিনে গিটহাব ইনস্টল করছি, তারপর হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ওই ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করছি। আমরা ইচ্ছা করলে ওই ফোল্ডারের মধ্যে ম্যানুয়ালি আরো ফাইল ক্রিয়েট করতে পারি। এখন একটা মজা দেখেন যে হচ্ছে আমরা ধরেন অন্য একটা ফোল্ডার থেকে, অন্য একটা কোনো জায়গা থেকে ধরেন হচ্ছে যেমন আমি ব্যানারটা নিলাম আর আমাদের ক্লাবের লোগোটা দিলাম, এটা কপি করে আমাদের হচ্ছে গিট ওয়ার্কশপ যে ফোল্ডারটা আমরা গিটের মধ্যে ইয়ে করছি, ইনিশিয়ালাইজ করছি, ওই ফোল্ডারের মধ্যে আমরা পেস্ট করলাম। আপনারা এরকম কিছু করতে পারেন যে অন্য জায়গা থেকে কিছু একটা, যেই কোনো কিছু, ঠিক আছে, ফটো বা অডিও বা হচ্ছে অন্য কোনো প্রোগ্রাম ফাইল বা যেই কোনো কিছু এনে এই ফোল্ডারটাতে রাখেন, যেই ফোল্ডারে আমরা গিট ইনিশিয়ালাইজ করছি, ঠিক আছে? অর্থাৎ ফাইল 1টা যেই ফোল্ডারে আছে ওই ফোল্ডারে। এখন করার পরে আমরা এই কমান্ড লাইনের মধ্যে যাই। কমান্ড লাইনের মধ্যে যাওয়ার পরে আমরা হচ্ছে এবার এখানে যত ফোল্ডার আছে, এই যে ফাইল 2 কিন্তু অ্যাড করি নাই আমরা, ফাইল 1 এ জাস্ট কি কমিট করে আমরা অ্যাড করছি। এখন বাকি যে ফোল্ডারগুলো, যেমন এই .git ছাড়া, এটা তো গিটের নিজের ডিফল্ট একটা প্যাকেজ, তো ব্যানার এবং আমাদের ক্লাবের লোগো প্লাস হচ্ছে এই রিডমি ফাইলটা অ্যাড হয়েছে, এটা গিটের অটোমেটিক একটা ফাইল জেনারেট হয়। ইচ্ছা করলে আমরা নাও জেনারেট করতে পারি, কিন্তু নরমালি আমরা আজকে করলাম, সমস্যা নেই, পরবর্তীতে আমরা বুঝে গেলে এটা দরকার হলে করব, না দরকার হলে করব না। তো বাকি যেই দুই জিনিস আমি এক্সটার্নাল ভাবে আনলাম ভিন্ন জায়গা থেকে, ভিন্ন ফোল্ডার থেকে, সেগুলো আমি চাচ্ছি আমার গিটহাবের মধ্যে নিয়ে যাব। অর্থাৎ আমার গিটের মধ্যে এই দুইটা জিনিস আমি কমিট করব এবং হচ্ছে আমার গিটহাবে স্টোর করব। তো সেই জন্য আমরা কি করব, আমাদের ওই যে স্টেজিং করার জন্য কি কমান্ড দিতে হয় মনে আছে আপনাদের? আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, স্টেজিং করার জন্য কি কি কমান্ড দিতে হবে? git add file name। এক্স্যাক্টলি। তাহলে আমরা হচ্ছে দিব git add, আমরা এখানে যেহেতু সবগুলো ফাইল নিতে যাচ্ছি সেহেতু আমরা ফাইলের নাম ধরে দিব না, আমরা সবগুলো যেহেতু নিব, আমরা ডট যদি দেই সবগুলো ফাইল অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে git add, তারপর হচ্ছে ডট দিলাম, দিয়ে এন্টার দিলাম।
দেওয়ার পরে আমার হচ্ছে যতগুলো ফাইল আছে এগুলো স্টেজিং এরিয়াতে গেল। আমি ইচ্ছা করলে স্টেজিং এরিয়াতে কি কি আছে এটা দেখতে পারবো। এটা দেখার জন্য git স্ট্যাটাস লিখে আমি এন্টার দিলে হচ্ছে এই যে আমার এখানে দেখাবে যে নতুন নতুন কি কি ফাইল অ্যাড হয়েছে স্টেজিং এ, ঠিক আছে। এই লোগোটা অ্যাড হয়েছে, ব্যানার অ্যাড হয়েছে, আর ফাইল 2 HTML যে ফাইলটা ছিল। তো অ্যাড হওয়ার পর আমার হচ্ছে এটা স্টেজিং এরিয়াতে এখন আছে। তো স্টেজিং এরিয়া থেকে আমি এবার হচ্ছে আমাদের নেক্সট স্টেপ কি কে বলতে পারবে? কেউ বলতে পারবেন যে নেক্সট স্টেজ আমাদের কি হবে? সবার মধ্যে কোলাবোরেশন করতে হবে না ভাই? গেট কমিট এক্স্যাক্টলি গিট কমিট করতে হবে এক্স্যাক্টলি। আচ্ছা, গিট কমিট দিয়ে আমি হচ্ছে একটা মেসেজ লিখতে হবে, হাইফেন দিয়ে এম, তারপর হচ্ছে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিলেও হবে। ডাবল কোটেশন আমি দিলাম হচ্ছে অ্যাড UCC logo banner and file2.html। আচ্ছা, ডাবল কোটেশন আমি লাস্ট ওয়ার্ডটা দিলাম, তারপরে হচ্ছে আমি এন্টার দিলাম। এবার হচ্ছে আমার এই তিনটা জিনিসই কি হলো, কমিট হয়ে গেল। তার মানে হচ্ছে এই তিনটা ফাইল নতুন করে আগেরটার সাথে মিলে আমার হচ্ছে একটা স্ন্যাপশট তৈরি হয়ে গেল। এই যে এখানে স্ন্যাপশট আইডি, ঠিক আছে। এই আইডির মাধ্যমে আমি এখন যদি এই ফাইলের মধ্যে কোনো পরিবর্তন করি বা যেই কোনো কিছুই করি, আমি এই অবস্থানটাই যে আছি এখন বর্তমানে, যে আমার কি আছে আগের ফাইল 1 এখন হচ্ছে আমাদের ক্লাবের লোগো, ব্যানার প্লাস হচ্ছে ফাইল 2, এই সবগুলো নিয়ে আমাদের একটা কি হয়ে গেছে স্ন্যাপশট সেভ হয়ে গেছে। তো আমি এখন নতুন করে যতই ফোল্ডার টোল্ডার যা কিছু আনি বা নতুন কোনো ফাইল আনি, তারপর হচ্ছে এটা আবার নতুন করে যদি কমিট করি, আমার পূর্বের অবস্থার এই 4টা ফাইলকে আমি এই আইডির মাধ্যমে আমি হচ্ছে একটা কমান্ড রান করে আমি পূর্বের অবস্থাটা ফিরিয়ে আনতে পারবো। আমার ওই ধরে ধরে ভিতরে ঢুকে আমার কোনটা ছিল আগে, কোনটা পরে আনছি, কোনটা আগে ছিল কোনটা পরে, এটা আর আমার কনফিউশন থাকবে না। আমি নরমালি এটা ইয়ে করতে পারবো। তো এই ব্যাপারটা এখানে হয়তো সিম্পল মনে হয়, যখন হচ্ছে হাজার হাজার লাইনের কোড বা শত শত লাইনের কোড নিয়ে আমরা কাজ করি, তখন এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। দেখা গেছে 5 জন লোক একটা রিপোজিটরিতে কাজ করে, সবাই আলাদা আলাদা হয়তো ব্রাঞ্চ তৈরি করে নেয়, তৈরি করে করে সবাই মূল একটা জায়গাতে রাখে। তো এভাবে হচ্ছে যে যখন যেই পরিবর্তনটা করে সে একটা নতুন কমিট তৈরি করে নেয় একটা কমেন্ট দিয়ে, ঠিক আছে। তো কমিট তৈরি করে রাখলে আমার কোনো একটা সময় আমার মনে হইলো যে আমার সফটওয়্যারের ভার্সন 2 থেকে ভার্সন 1 ভালো ছিল, ভার্সন 2 তে কিছু ঝামেলা হয়ে গেছে। তো আমি ওই আমার যে কমিটের যেই হচ্ছে আইডি গুলো, সেই আইডি গুলো ধরে ধরে আমি আবার সফটওয়্যারের ভার্সন 1 এ চলে যেতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে গিটের এবং গিটহাবের অন্যরকম একটা মজা। আর এটা ডেভেলপারদের জন্য একবারে ফরজ পর্যায়ের কাজ, যে ভার্সনিং কন্ট্রোল ভার্সনিং সিস্টেম তাদের জানতেই হবে। আর আপনারা আজকে এই জিনিসটা শিখে গেলেন, তার মানে আপনারা মোটামুটি এক ধাপ এগিয়ে গেলেন, ওয়ান স্টেপ ফরওয়ার্ড, ঠিক আছে। তো আমি এবার কমিটের পরে কি করতে হয় আমাদের মনে আছে? আচ্ছা, কমিটের পরে এক্স্যাক্টলি কি করতে হয় ওইটা ওইভাবে বলি না, কিন্তু ওই যে ওখানে আমরা যেই রিপোজিটরি ক্রিয়েট করছিলাম ওইখান থেকে কমান্ডটা দিয়ে ফেলছি। কমান্ডটা বলা হয় নাই কিন্তু কপি করে সবাই দিছি। তো এখন আমি কমান্ডটা বলে দিচ্ছি। কমিটের পরে গিটহাবে নেওয়ার জন্য আমাদের গিট পুশ করতে হয়, ঠিক আছে। প্রথম যে গিট পুশ দিতে হয় ওইটার জন্য আমার অরিজিন সিলেক্ট করে দিতে হয়, গিট পুশ অরিজিন। তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম লিখতে হয়, মেইন অথবা মাস্টার, কারো কারো যে যে ব্রাঞ্চ থাকে, যে যে ব্রাঞ্চে কাজ করে ওই ব্রাঞ্চ দিতে হয়। প্রথমবার যেই কমিট করা হয় সেটা ওই গিটহাবে তৈরিকৃত কমান্ড দিয়ে দিলেই হয়ে যায়। পরবর্তীতে আমরা যতবার কি করব, গিটহাবের মধ্যে জিনিসগুলো পুশ করব। পুশ করা মানে কি, আমার লোকাল থেকে ধাক্কা দিয়ে আমি জিনিসগুলো গিটহাবে দিয়ে দিলাম, সার্ভারে দিয়ে দিলাম, যে আমার বন্ধুরা আমার নোটসগুলো যাতে পেয়ে যায়, ঠিক আছে। গিট পুশ দিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমার হচ্ছে একটু সময় নেবে, এই ব্যাপারগুলো এই জিনিসগুলো একটু হবে, আপলোড হবে, ঠিক আছে। আপলোড হইতে একটু সময় নেবে। আপলোড হয়ে গেছে অলরেডি, আমার হচ্ছে গিটহাবে এখন চলে গেছে, ঠিক আছে। এই হচ্ছে এখন একটা এক্সাইটিং মোমেন্ট হবে। আমি যদি এই আগের জায়গাটা আবার রিলোড করি, তাহলে এই যে ভিউ কোডে আবার যদি ক্লিক করি, আমার দেখেন এখানে ব্যানার, ফাইল 2 এবং আমার লোগো চলে আসছে,
ঠিক আছে? আপনাদের হয়েছে এটা? জি ভাই হইছে। হ্যাঁ, গুড। এই দেখেন আমার কমিটির মধ্যে যে ইয়েটা ছিল, যে কমেন্ট আমি দিয়েছিলাম, সেই কমেন্ট কিন্তু এখানে শো করতেছে আপডেট, ঠিক আছে? সবার হইছে এটা? যারা যারা কমপ্লিট করতে পারছেন আগে? জি ভাইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের মোটামুটি শেষ। আর এই এই গিটে আমরা কিভাবে জিনিসপত্র রাখতে পারি এই ব্যাপারটা আমরা জেনে গেলাম, ঠিক আছে? তো ফার্দার আমরা হচ্ছে যদি কি বলে আরো কেউ জানতে চান বা হচ্ছে আপনারা যদি মনে করেন যে এই ব্যাপারগুলো আরো ভালোভাবে জানা উচিত এবং আরো সুন্দরভাবে জানতে চাই এবং কিভাবে কোলাবোরেশন করা যায়, টিম ওয়াইজ কিভাবে কাজ করতে হয়, তো ওগুলো হচ্ছে যদি ইন্টারেস্টেড এনাফ যদি লোক পাওয়া যায় তাহলে আমি দ্বিতীয় একটা সেশন করব একটা সময় নিয়ে। তো আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে তো করতে পারেন। ভাই আরেকটা সেশন হওয়া দরকার আর কি। আমি কোশ্চেনটা জানা দরকার ভাই, ভালো হবে সবার জন্য। কোশ্চেন ভাইয়া নেক্সট সেশনে হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়েছে না? জি ভাই। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং আমি জানি না আমি কি দিতে পারছি। তো আমি চাচ্ছিলাম হচ্ছে যেহেতু আমরা ক্লাব স্টার্ট করছি, তো ফার্স্ট অফ অল কোন একটা জিনিস দিয়ে আমাদের শুরু করা উচিত। তো সুন্দর একটা টুল আমাদের আমার মাথায় আসলো যে এই যে ব্যাপারটা সবার সাথে শেয়ার করা উচিত, সেই হিসাবে আমি হচ্ছে ব্যাপারটা ইয়ে করলাম আর কি। ভাই নেক্সট টাইম সেশন করলে ভালো হয় মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় আছে এই ব্যাপারটা। যদি আপনাদের ভালো লাগে এবং মোটামুটি 10 জন প্লাসও যদি রেসপন্স করে যে পরবর্তী একটা সেশন করা উচিত, তাহলেও আমি করব মোটামুটি, ঠিক আছে? আমার মূল থিম হচ্ছে যদি কোনো একজন মানুষও কিছু একটা শিখতে পারে, এটাই আমার জন্য অন্তত আজকের সার্থকতা। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমি আর সময় বাড়াতে চাচ্ছি না, অনেক সময় এমনিতে হয়ে গেছে। তো সবাই মূল্যবান সময় এখানে ইনভেস্ট করছেন, জানি না কতটুকু দিতে পারছি। সবাইকে অশেষ ধন্যবাদ এবং আশা করি আমাদের সাথেই থাকবেন, আমাদের ক্লাবের সাথেই থাকবেন। আমরা অবশ্যই নির্দিষ্ট একটা গোলে এগিয়ে যাব এবং আমাদের বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি যাতে মোটামুটি একটা পর্যায়ে যেতে পারে আমাদের মাধ্যমে, অন্তত যে আমরা আমাদের ভার্সিটিকে যাতে রিপ্রেজেন্ট করতে পারি বিভিন্ন জায়গায়, সেটা যাতে আমাদের সবার দ্বারা হয়, সেই লক্ষ্যে আমরা আসলে এই ক্লাবের সাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর যে অনেকেই আছেন, অনেক কিছু পারেন, অনেক ভালো জিনিস জানেন, তো যদি আপনি ফিল করেন যে আমি এত সুন্দর একটা জিনিস জানি যে আরেকজনকে শেয়ার করলে হয়তো সে একটু উপকৃত হবে, তো সেরকম যদি ফিল করেন তাহলে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে ক্লাবের কর্তৃপক্ষকে জানাতে পারেন, যারা কমিটিতে আছে বা ইভেন্ট ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন। তো তারা হচ্ছে আপনাদেরকে ফ্লোর দিয়ে দিবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই।